আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওকে। আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা পার্সেন্টেজের সেকেন্ড ক্লাস করব আমরা, পার্সেন্টেজের উপরে। আহ, ঠিক আছে, সবাই রেডি হয়ে যান। ওয়ালাইকুম সালাম। ওকে, ঠিক আছে। তো আমরা স্টার্ট করি, তাই না? আমাদের ক্লাসটা আমরা স্টার্ট করে দিই, পার্সেন্টেজের সেকেন্ড ক্লাস। আপনাদের একটা কথা বলে নেই যে আমি ক্লাসের মধ্যে প্রত্যেকটা টাইপই টাচ করব। প্রত্যেকটা অঙ্ক তো আর করাবো না, বইয়ের মধ্যে যতগুলো অঙ্ক আছে সব করালে তো আর সময় হবে না। তো প্রত্যেকটা টাইপই টাচ করব। তো আমি যেগুলো অঙ্ক করাবো সেগুলো তো আমি করাই দিচ্ছি, তার সাথে আপনি এগুলো আবার প্র্যাকটিস করবেন। আমার বইয়ের মধ্যে ম্যাজিক ম্যাথ বই এই টাইপের আরও অঙ্ক আছে। তার সাথে সাথে আমার পিডিএফে, মানে পিডিএফ বা ম্যাজিক ম্যাথ বই যেটাই বলেন না কেন, দুটাতেই আরও অঙ্ক আছে, সেগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। হ্যাঁ, ওগুলোর আবার অ্যান্সার এবং ব্যাখ্যা সহকারে দেয়া আছে। তা আমার মনে হয় যে ক্লাসটা করার পরে ওই ব্যাখ্যাগুলো দেখলে ক্লাসটা বারবার করে, একবারে বুঝতে পারেন না এই ক্লাসটা আবার করবেন, আবার বুঝতে পারেন না আরেকবার করবেন। আর তারপরেও যদি 14 দিনের মধ্যে যদি সমস্যাগুলো সলভ না হয়, আপনারা ডায়েরিতে তো লিখে রাখবেন সমস্যাটার আমরা আহ, ওই সমাধান করে দেব। আচ্ছা, অনেকের কথা হচ্ছে যে পরীক্ষা দিতে পারছি না। আচ্ছা, ঠিক আছে। পরীক্ষা দিতে পারছেন না কেন? মানে পরীক্ষা দিতে না পারার, ম্যাক্সিমামই তো পরীক্ষা দিয়েছে। npbian.com, আমি তো আজকে পোস্ট দিতে বলেছিলাম, সে তো দিয়েছে যে www.mpbian.com-এ গিয়ে আপনার নাম্বারটা দিবেন, নাম্বারটা দিয়ে আপনার কাছে একটা, ওকে, হ্যাঁ। তো mpbian.com-এ গিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশনের জন্য ওখানে সব ফর্ম টর্ম দেওয়া আছে, রেজিস্ট্রেশন করবেন। তারপরে আপনার কাছে একটা ওটিপি যাবে, আর ওটিপি ভুলে গেলে আবার প্রেস করবেন যে ওটিপি ভুলে গিয়েছি বা পাসওয়ার্ড ভুলে গিয়েছি, তাহলে আবার ওটিপি যাবে। এভাবে করে আপনি ভিতরে প্রবেশ করলে ওখানে পরীক্ষা অপশন আছে, পরীক্ষাতে ক্লিক করলে আপনি পরীক্ষা দিতে পারবেন। আচ্ছা, তারপরেও যদি আপনার মোবাইল থেকে সমস্যা হয়, আপনি আপনার ব্রাউজার বাদ দিয়ে, আপনি মনে করেন ক্রম ব্রাউজার ইউজ করেন, আরেকটা মজিলা ব্রাউজার থেকে পরীক্ষা দেওয়ার ট্রাই করেন, আপনার আপনার ব্রাউজারে সমস্যা হতে পারে বা আপনার ফোন থেকে পরীক্ষা দিতে প্রবলেম হতে পারে। আর আগামীকালকে আমি একটা হেল্পলাইনও দিব যে কারো যদি কোনো প্রবলেম থেকে থাকে, আগামীকালকে আমি একটা হেল্পলাইন দিব, রাতের মধ্যে, ইনশাল্লাহ রাতের মধ্যে একটা হেল্পলাইন দিব। সেটাতে কোশ্চেন করে আপনারা বলতে পারেন আপনাদের সমস্যাগুলো, যে কি কেন পরীক্ষা দিতে পারতেছি না, এইটা আমার সমস্যা, এরপরে এইটা কাজ করতে পারতেছি। ওকে স্যার, আমরা অপেক্ষায় আছি। দ্বিতীয় এডিশন বই কবে পাবো? ওকে, ঠিক আছে। কালকে হেল্পলাইন যেটা দিব ওটাতে ট্রাই করেন। আচ্ছা, দ্বিতীয় এডিশন বই আমার জুলাইয়ের ফার্স্ট উইকে আসবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, আমরা স্টার্ট করি আমাদের টাইপ 5। আমাদের যেই ক্লাসটা এখন হবে সেটা হচ্ছে টাইপ 5। আচ্ছা, ওকে, ঠিক আছে। আহ, স্যার, বাস্তব সংখ্যার বর্গমূলের ক্লাস বাদ পড়েছে, ওগুলো আমি নিব। আমি বলে দিয়েছিলাম ওই ক্লাসগুলো শতকরা, লাভ, ক্ষতি, সুদ কষার পরে হবে। আচ্ছা, ঠিক আছে। আহ, আমি আমি এখন আমি এখন যেই জিনিসটা করাবো সেটা হচ্ছে টাইপ 5 করাবো। আচ্ছা, এক্সাম সম্পর্কে আরেকটা বলি। এখানে 30টা কোশ্চেন থাকার কথা ছিল, এখানে 29টা কোশ্চেন আছে। তো মনে রাখবেন যে 29টা কোশ্চেনের মধ্যেই আপনাদের রেজাল্টটা পাবলিশ হবে, সমস্যা নাই। হ্যাঁ, যা মনে করার কিছু নাই যে একটা কোশ্চেন কিন্তু দেখা যাচ্ছিল না, তাই না? 14 নম্বর কোশ্চেন সম্ভবত। সমস্যা নাই, 29-এর মধ্যেই মানে পরীক্ষাটা হবে। আচ্ছা, তো আমাদের টাইপ 5-এর মধ্যে শতকরার আজকে নতুন যে টাইপটা সেটা হচ্ছে টাইপ 5। তো টাইপ 5-এর মধ্যে শিখবো সেটা মূলত হচ্ছে এরকম যে
মনে করেন আপনার কাছে কোনো কিছু দেওয়া আছে যে আহ, কত টাকার কত টাকার 10% এর মান 25, মনে করেন এইটার কথা বলা হইলো। কত টাকার 10%-এর মান 25, বা কত কোন সংখ্যার 10%-এর মান 25, এই টাইপের কোশ্চেনগুলো আপনি কিভাবে করে সলভ করবেন। তো এইটা সলভ করার একটা সহজ উপায় হচ্ছে যে আপনি এভাবে করে চিন্তা করতে পারেন, সংখ্যাটার 10%-এর মান 25, তার মানে সংখ্যাটাকে আমরা সবসময় কোন যে সংখ্যাটা আমাকে যে বের করতে বলছে এই সংখ্যাটাকে আমি 100% চিন্তা করতে পারি। মানে 100% মানে তো পুরা সংখ্যাটা, যে কোনো কিছুর 100% মানে পুরাটা, তাই না? পুরাটা মানে কত কত পার্সেন্ট? 100% না, যে আমি 100% রেডি, তার মানে কি আমি পুরাটাই রেডি। তার মানে পুরা যে টাকাটা আছে সেটাকে আমি 100% বিবেচনা করতে পারি। তার মানে 10%-এর মান যদি 25 হয়, তাহলে 100%-এর মান কত? 1%-এর মান হবে 25/10। তার মানে 100%-এর মান হবে কি, যে 25 ইন্টু 100/10, ঐকিক নিয়মের মতো, তাই না? জাস্ট আমাদের আসতেছে 250, মানে 25-এর 10 গুণ। কারণ 10%-এর মান যা হবে 100%-এর মান তো 10 গুণ হবে, যেহেতু 10-এর 10 গুণ 100%, কারণ 25-এর 10 গুণ 225 হয়ে যাবে। ওয়েবসাইট লিঙ্ক, ওয়েবসাইটের লিঙ্ক দিব না, ওয়েবসাইট হচ্ছে www.mpbian.com, mpbian.com, এটাই হচ্ছে ওয়েবসাইট। ওয়েবসাইটে MPBIAN, www.mpbian.com। ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার। ওকে, তাহলে এই 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 হলো সিস্টেমটা। আসেন আমরা প্রথমে প্রথমে কিছু কোশ্চেন করি, তারপরে বিসিএস কোশ্চেন যেটা 53 নম্বরে আছে এটা পরে আসি আমরা। প্রথমে দেখেন যে কোন সংখ্যার 12.75% মান হচ্ছে 153, এটা বলেছে। তাহলে আমরা এটা কিভাবে করব বলেন তো? খুব সহজ না? যে 12.75% মানে কি, এত পার্সেন্টের মান মান হচ্ছে 153। আমি বলছি যে কোন সংখ্যার, মানে কি 100%-এর মান বের করতে হবে। তাহলে 1%-এর মান হবে 153/12.75, তার মানে 100%-এর মান হবে হচ্ছে যে 153 গুণন 100/12.75। আচ্ছা, আমাদের একটা সিস্টেম ছিল না, আমরা যদি এই দশমিকটা উঠাই দেই, তাহলে যেহেতু নিচে দশমিক উঠাইছি তাহলে উপরে একটা 1 যাবে, আর একের পরে এই যে এই দশমিকের পরে দুইটা ডিজিট আছে তাই দুইটা শূন্য যাবে। আমাদের এই সিস্টেমটা ছিল। এখন জাস্ট আপনি ক্যালকুলেশন করেন, ক্যালকুলেশন করলেই আপনার অ্যান্সারটা বের হয়ে যাবে। ক্যালকুলেশন কিভাবে করবেন? কাটাকাটি করেন। কিভাবে করবেন? যে লাস্টে যেহেতু 5 আছে, এই সংখ্যাটা 5 দিয়ে বিভাজ্য, তার মানে 5 দ্বিগুণে হচ্ছে 10, হ্যাঁ, 5 5-এ হচ্ছে 25, আবার 5 5-এ 25, এটা 5 দিয়ে ভাগ করলে আসে 5 20-এ 100। এটাকে আবার 5 দিয়ে ভাগ করা যায়, 5 5-এ 25, 5 ওকে 5, আর এইখানে 5 দিয়ে ভাগ করলে আসে 4 51। এটা বুঝাই যাচ্ছে যে 3 51 হচ্ছে 153, কারণ 3 50-এ 150, তাহলে 3 51 কি হবে? 3 3 ওকে 3, 3 5-এ 15। তার মানে আমরা যদি এখন গুণ করে দেই তাহলে আসতেছে 3 গুণন 4 মানে হচ্ছে 3 4-এ 12 গুণন 100, 12 গুণন 100 মানে 1200, তাহলে 1200। তাহলে কোন সংখ্যার, হ্যাঁ কোন সংখ্যার, ওই যে আমি বললাম 100% কোথা থেকে এসছে বলেন তো, যে কোন সংখ্যার এত শতাংশ সমান 153। তাহলে যেই সংখ্যাটা, সেই সংখ্যাটা আমরা কি বলি, মানে ওই সংখ্যাটা, পুরা সংখ্যাটা কত পার্সেন্ট বলেন তো? 100% না, পুরা সংখ্যাটা কত পার্সেন্ট বলেন তো? পুরা সংখ্যাটা হচ্ছে 100%। তাহলে 12.75%-এর মান হচ্ছে 153। তাহলে একের মান কত, 100%-এর মান কত? ক্লিয়ার? বুঝেছেন? আসেন আমরা আরো প্র্যাকটিস করি। আচ্ছা, এগুলো অঙ্ক আরো একভাবে করা যায়, আমি আরেকভাবে বলে দিব, সমস্যা নেই। যেমন এখানে 12% নিলে 96 হয়, সংখ্যাটি কত? তাহলে 12%-এর মান যদি 96 হয়, তাহলে 1%-এর মান কত হচ্ছে? 96/12। তাহলে আমরা যদি বলি 100%, মানে সংখ্যাটা কত, মানে 100%-এর মান হবে 96 গুণন 100 ভাগ হচ্ছে 12। ঠিক আছে? ওকে, এখন আমরা করতে পারি যে 12কে 12, 8 12 96, তাহলে 8 12 96, 8 গুণন 100 মানে 800। আচ্ছা, আমি আমি আরেকটা প্রসেস করাই দিই, সেটাকে আপনারা লিখিত প্রসেস বলতে পারেন। লিখিত প্রসেসে আপনি এইভাবে করেও করতে পারেন। লিখিত প্রসেসে আরেকটা বলে দিই, লিখিত নিয়ম আরেকটা করে দিই। সেই লিখিত নিয়মটা এইভাবে বলা যেতে পারে যে একটি সংখ্যার ধরি সংখ্যাটি হচ্ছে কত? ধরি সংখ্যাটি হচ্ছে ক। আমি বললাম যে ধরি সংখ্যাটি ক, ক
প্রশ্ন মতে আপনি দেখেন, প্রশ্ন মতে এইটার লিখিত নিয়মটা করে দিচ্ছি এখন। প্রশ্ন মতে যে ওই সংখ্যাটার মানে ক এর, এই যে একটি সংখ্যার মানে কি, ক এর, এই ক এর 12% নিলে, ক এর 12%-এর মান হচ্ছে 96। তার মানে ক এর 12% যদি আমি নেই সেটা হবে 96। তাহলে আমরা কি পাচ্ছি, ক এর মানে গুণন, আর 12 মানে তো 12, আর পার্সেন্ট মানে নিচে একটা 100 আসবে, ইকুয়াল 96। তাহলে এখান থেকে ক এর মান কি পাচ্ছি, 100 যেহেতু নিচে ছিল, 96 এর এই পাশে যে গুণ হয়ে যাবে, নিচে মানে ভাগ ছিল, এই ডান পাশে গেলে গুণ হবে। আর এই 12 যেহেতু উপরে গুণ আকারে ছিল, নিচে আসলে ভাগ হবে। তাহলে 8 12 96, 8 আর 100 গুণ করলে 800। এভাবে করে লিখিত নিয়মে করা যেতে পারে। ক্লিয়ার, বোঝা গেছে? হ্যাঁ, মানে ধরি সংখ্যাটি হচ্ছে এক্স বা ধরি সংখ্যাটি ক। তাহলে ক এর 12%-এর মান হচ্ছে 96। ক ক এর পরে এর আছে, ক এর পরে যেহেতু এর আছে, এর মানে কি গুণন, আর পার্সেন্ট মানে কি নিচে একটা 100 আছে। হ্যাঁ, তাহলে আমাদের ক এর 12%, তাহলে এই 100টা এই পাশে চলে গেলে গুণন 100, এই 12টা এখানে গুণ আকারে আছে, এই পাশে গেলে ভাগ 12। তাহলে আমরা কি পাচ্ছি, 98, 8 গুণন 100 মানে 800। ক্লিয়ার, সবাই বুঝেছি? হ্যাঁ মোফাজ্জল, আপনি বুঝতে পেরেছেন, এক্স ধরে করে দিতে বললেন, এই যে ক ধরে করে দিয়েছি, বুঝেছেন সবাই? ক্লিয়ার? ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন একজন ব্যক্তি তার আয়ের, একজন ব্যক্তি তার আয়ের 5% আয়কর দেন, 5%। তিনি 600 টাকা আয়কর দিলে তার মোট আয় কত? বুঝা গেছে? মানে তার আয়ের, আমার আমার আগে আগে এই আগের মতো করে চিন্তা করেন, 5% আয়কর দিয়েছেন, এই 5-এর মান কি 600 টাকা না? মানে আয়কর দিয়েছেন, আয়ের মানে 5%, মানে তার, আমার কথা হচ্ছে যে তার নিজের নিজের আয় হচ্ছে 100% অবশ্যই, মানে 100% মানে সম্পূর্ণ, এটা মনে রাখতে হবে। 100% মানে পুরো অংশটা। আমি আমি যদি বলি যে আমি 100% ভালো আছি, তার মানে কি পুরাটা ভালো আছি। হ্যাঁ, আমি 5% ভালো আছি, তার মানে 100-র মধ্যে 5 ভালো আছি। 100-র মধ্যে 100 ভালো থাকা মানে 100% ভালো থাকা। সেই জন্য 5% যেহেতু আয়কর দেন, তাহলে 5%-এর মান হচ্ছে 600 টাকা। তাহলে 1% বের করব, 600 ভাগ হচ্ছে 5। তাহলে 100% আয়ের যদি 100%ই দিয়ে দিতেন, তাহলে কি 100%টা হচ্ছে আয় হইতো, আয় কত টাকা, তার তার আয়ের হচ্ছে, তাহলে 600 গুণন হচ্ছে 100 ভাগ 5। তাহলে আমরা কত পাচ্ছি, 5 20 100, তাহলে 6 দুগুণে 12, তারপরে 3টা শূন্য, তার মানে 12,000 টাকা তিনি, তার আসলে বেতন আসলে, মানে আয় করেন আসলে 12,000 টাকা। রাইট, গ নাম্বারটা অ্যান্সার। ক্লিয়ার, বোঝা গেছে? পরীক্ষাটা দিতে পারছি না, তুলি সরকার, এটা প্রথমেই জানিয়ে দিয়েছি। আপনি এই ভিডিওটার ফার্স্টে দেখবেন, ফার্স্ট থেকে দেখবেন, ওখানে বলে দিয়েছি কিভাবে পরীক্ষা দিতে হবে। আর আগামীকালকে যারা পরীক্ষা দিতে পারছেন না, তাদের জন্য একটা আমি গ্রুপে একটা নাম্বার দিয়ে দিব, ওই ওই গ্রুপের যে নাম্বারটা আছে ওইটাতে আপনি যোগাযোগ করতে পারবেন, সমস্যা নেই। ওকে, ঠিক আছে। ওকে, মানে এই লিখিত নিয়ম বারবার করে প্রতিটারই দেখানোর প্রয়োজন নাই। আমি ধরে নিতে পারি আয় হচ্ছে X%, এক্স এক্স আয় করেন, তাহলে এক্স এর 5%-এর মান হচ্ছে 600 টাকা। এগুলো নিজে নিজেও করতে পারতে হবে। এক্স গুণন হচ্ছে 5, আর নিচে হচ্ছে 100, ইকুয়াল হচ্ছে 600। তাহলে এখান থেকে এক্স এর মান আমি যদি বের করি, 600 গুণন আসতেছে 100, আর নিচে 5 আসতেছে, তার মানে 5 12 হচ্ছে 60, একটা শূন্য, তার মানে এখানে 3টা শূন্য আসতেছে, 12,000 টাকা। এই আর কি লিখিত নিয়মটা। ক্লিয়ার? হ্যাঁ, আগামীকাল পরীক্ষা দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, যদি ক্লিয়ার, বুঝে গেছে? হ্যাঁ, ওকে, ঠিক আছে। তাহলে আসেন আমরা পরেরটা করি তাহলে। 2% অফ এক্স, এক্স এর 2%, যদি কত হয়, এক্স এর 2% যদি 0.003 হয়,
তাহলে এক্স ইকুয়াল কত? এক্স ইকুয়াল কত? তাহলে আপনি আপনি বলতে পারেন যে 2% অফ এক্স, এক্স ইকুয়াল হচ্ছে 0.03। তাহলে 2% মানে কি? অফ মানে হচ্ছে মানে এর, তাহলে 2 × x/100 ইকুয়াল হচ্ছে 0.03। তাহলে এখান থেকে এক্স এর মান কত আসতেছে? 0.03 ইন্টু 100 বাই হচ্ছে 2। তার মানে 50 দিয়ে গুণ করলে কত আসবে? 3×50 হচ্ছে 150। যেহেতু দুই ঘর মানে দশমিকের পরে দুইটা ঘর আছে, এখানেও দুইটা ঘর আগে দশমিক বসবে, তার মানে 1.50। 1.50 মানেই হচ্ছে 1.5। তার মানে উমো নাম্বারটা অ্যান্সার হবে। ক্লিয়ার? বুঝে গেছে? 1.50 কথাটার অর্থই হচ্ছে 1.5। আমি করাইছিলাম না আপনাদের দশমিকের, দশমিকের ওখানে যে বলেছিলাম এর পরে যখন ডিজিট শেষ হয়ে যায় তারপরে জয়টাই শূন্য বসান, মানের কোনো পরিবর্তন হয় না। এভাবে করা যায়। আবার শর্টকাট নিয়মে কিভাবে করা যায়? শর্টকাটে কেমনে করবেন? যে 2%-এর মান হচ্ছে 0.03, তাহলে 1%-এর মান কত হবে? 0.03 বাই হচ্ছে 2। 100%-এর মান কত হবে? 0.03 ইন্টু 100 বাই 2। কাটাকাটি করলে 50, তার 3×50 হচ্ছে 150, দুই ঘর আগে দশমিক, তার মানে 1.50। এটা মানেই হচ্ছে 1.5। ক্লিয়ার? বুঝে গেছে? ওকে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। একটি সংখ্যার 30%-এর মান যদি এটা হয়, 150%-এর মান কত? তো এই অঙ্ক তো আপনারা পারেন যে 30%-এর মান 135, তাহলে 1%-এর মান কত? 135/30। আমাকে বলছে 150%-এর মান কত, তাহলে 150 দিয়ে গুণ হবে। 135 গুণন 150/30। হ্যাঁ, এটা কাটলে 3×5 = 15, যেহেতু 5 আসতেছে, তাহলে 5 × 135, 5×5 = 25, 5 হাতে থাকলো 2, 3×5 = 15, আর 2 হচ্ছে 17, হাতে থাকলো 1, 5 × 5 আর 1 মিলে 6, 675 টাকা। তার মানে অ্যান্সারটা হবে 675 টাকা। ক্লিয়ার? বুঝেছি? কি অঙ্কগুলো সহজ লাগতেছে না কঠিন লাগতেছে? অনেক সহজ না? রাইট, অনেক সহজ। তাহলে এইভাবে করে অঙ্ক যদি আপনি প্র্যাকটিস করে যান, আর কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নাই। আচ্ছা, এইবার এই অঙ্কগুলা এই অঙ্কগুলা পুরা ম্যাজিক নিয়মে করাবো। মানে অ্যাকচুয়ালি এই অঙ্কগুলা যে আছে, হ্যাঁ, এই অঙ্কগুলো মূলত মেইন নিয়মটা অনেক বড়। এইটার মেইন নিয়মগুলো অনেক বড় বড় অঙ্ক। যদি মানে আহ, এগুলো যদি আমরা লিখিত নিয়মে করতে চাই, মানে দেখা যাবে যে এটা যদি রিটেন নিয়মে করা যায়, যেমন কোনো সংখ্যার 40%-এর সাথে 42 যোগ করলে যোগফল হয় ওই সংখ্যাটি। দেখেন কোশ্চেনটা দেখেন, যে আমি আমি যদি বলি যে ধরি, মানে এটা যদি রিটেন নিয়মে করাই কত বড় হয়, একটু এটা দেখেন লিখিত নিয়মে করলে কত বড় হয়। আর ধরি যে সংখ্যাটি হচ্ছে এক্স, আমরা যদি এটা ধরি সংখ্যাটি হচ্ছে এক্স, এটা ধরলাম, তাহলে দেখেন রিটেন নিয়মটা কিরকম বড় হয়। যে প্রশ্ন মতে আমি বলতে পারি, যে প্রশ্ন মতে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এরকম, যে এক্স এর 40%, মানে ওই সংখ্যার 40%, মানে এক্স এর 40%-এর সাথে যদি 42 যোগ করা যায়, তাহলে ওই সংখ্যাটি হয়, ওই সংখ্যাটি মানে হচ্ছে এক্স। কথাটা বুঝেন আগে। 53 নাম্বার পরে করাবো। 53 নাম্বার আরেকটা কনসেপ্ট মিলায়ে লাগবে, তো 53 নাম্বারটা পরে করাবো। ঠিক আছে? 53 নাম্বার অঙ্কটা আরেকটা কনসেপ্ট সহকারে লাগবে। যেগুলো যেগুলো অঙ্ক একই কনসেপ্টের হবে সেগুলো মিলায়ে আমি একসাথে করাবো, সমস্যা নাই, টেনশন করার কিছু নাই। ওকে, দেখেন কাহিনী দেখেন, কোনো সংখ্যার 40%-এর সাথে 42 যোগ করলে যোগফল ওই সংখ্যাটিই হয়। হ্যাঁ, তো সবাই সবাই মনোযোগ দেন। কোনো সংখ্যার কোনো সংখ্যার 40% সাথে 42 যোগ করলে, তা কোনো সংখ্যাটাকে এক্স ধরছি, তাহলে এক্স এর সাথে কি হয়েছে বলেন তো? এক্স এর সাথে 40, এক্স এর 40%, এক্স এর ওই কোনো সংখ্যার মানে এক্স এর 40%, এর সাথে 42 যোগ করলে ওই সংখ্যাটি হয়, মানে কি ওই সংখ্যাটা কি এক্স ছিল, এক্স সংখ্যাটাই হয়। এখান থেকে এক্স এর মান বের করতে বলছে।
তো এই ধরনের অঙ্কগুলা যদি আপনি এই নর্মাল নিয়মে করেন, তাহলে এক্স এর মানে গুণন 40 মানে 40, পার্সেন্টেজ মানে নিচে একটা 100 আসবে, প্লাস 42 ইকুয়াল হচ্ছে এক্স। আচ্ছা, তার মানে আমি যদি এখানে 40কে 40 গুণন এক্স মানে 40x বাই 100, আর এই এক্সটা এই পাশে নিয়ে আসে, 42টাকে যদি এই পাশে দিই -42, এক্সটা এই পাশে আসলে -x, 42টা ওই পাশে গেলে -42। আচ্ছা, আমরা যদি এখন লসাগু করি 100, তাহলে আস্তে আস্তে হচ্ছে 40x মাইনাস 100 আর x গুণ করলে 100x ইকুয়াল -42। তাহলে 40x থেকে 100x বাদ দিলে -60x বাই 100 সমান হচ্ছে -42। মাইনাস মাইনাস কেটে দিলাম, তাহলে এখান থেকে x সমান আসতেছে 42 গুণন, এটা 100টা নিচে ছিল, এই পাশে গেলে গুণ হয়ে যাবে, এইটা গুণ আকারে ছিল, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে। 0 0 কেটে দিলাম, 6 7 হচ্ছে 42, 7 আর 10 গুণ করলে 70 হয়, তাই না? আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, লিখিত নিয়মটা বুঝতে পেরেছেন? লিখিত নিয়মটা আগে বুঝেন। লিখিত নিয়মটা আপনি করবেন এই নিয়মে না, আমি একটা সহজ নিয়ম করে দেবো, সমস্যা নেই। লিখিত নিয়মটা বুঝে নেন যে ওই সংখ্যাটাকে আমি এক্স ধরছি, এই সংখ্যার এর 40%-এর সাথে 42 যোগ করলে যোগফল ওই সংখ্যাটি হয়, ওই সংখ্যাটি মানে কি এক্সই হয়, মানে যেই সংখ্যাটাকে কি আমি এক্স ধরছিলাম সেই সংখ্যাটিই হয়, যে 40 মানে ওই এক্স এর 40%-এর সাথে 42 যোগ করলে ওই সংখ্যাটি হয়। তার মানে আমাদের এইখানে অ্যান্সারটা শেষ পর্যন্ত আসলো হচ্ছে 70, তাই না? 70 হইলো এটা। এই সংখ্যাটা এক্স ধরছি, এক্স এর 40%-এর সাথে 42 যোগ করলে এক্স হয়। এরপরে 40 এর মানে গুণন পার্সেন্ট, 40-এর পার্সেন্ট যে আছে এটা মানে নিচে একটা 100, তাহলে 40x বাই 100, আর এই 42টাকে এই পাশে নিয়ে গেছি, এক্সটাকে এই পাশে নিয়ে আসছি, যেহেতু এক্স গুলাকে এক পাশে বাম পাশে আনবো, এক্স এর মান বের করতে যাচ্ছি যেহেতু। 100 লসাগু করলাম, তার মানে 100 উপরে 40x, 100 গুণন এক্স মানে 100x বিয়োগ হচ্ছে, 40x থেকে 100x বিয়োগ করলে 60x, তাহলে 60x ভাই 100, এরকম করে এই মানটা বের হয়ে গেল 70। ক্লিয়ার? এইটা হইলো আমাদের কি নিয়ম বলেন তো? লিখিত নিয়ম। কিন্তু আমি যদি শর্টকাট নিয়মের কথা বলি, যে শর্টকাটে কেমনে করবেন, শর্টকাটের সিস্টেমটা হইলো খুবই মজার মজার একটা সিস্টেম আমি শেখাবো, দেখেন। শর্টকাটের সিস্টেমটা হবে এরকম, যে আমি সংখ্যাটাকে, যেই সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে আমি যদি চিন্তা করি, যেই সংখ্যাটা আছে সেই সংখ্যাটা নিজে হচ্ছে 100%, আমি একটু আগে ধরতেছিলাম না 100% করে, এইটাই হচ্ছে এদের শর্টকাট। আমি যদি বলি যে এই সংখ্যাটা নিজেই হচ্ছে 100%, তাহলে ওই সংখ্যার 40%-এর মানে নিজে তো 100%, কিন্তু ওই সংখ্যাটার 40%, 40% মানে কি 40%, সংখ্যাটার 40% মানে কি 100%-এর 40% মানে তো 40%ই, কারণ আপনাকে যদি বলি সংখ্যাটা 100%, তাহলে 100% এর 40% মানে কি 100% মানে কি আসলে 100/100 মানে তো একের 40% মানে 40%ই, তাই এটা আর এখানে লেখার প্রয়োজন হয় না। যখন সংখ্যাটার কোনো পার্সেন্টেজ দেওয়া থাকবে তখন ওই 40% মানে সংখ্যাটা 40%ই। তাহলে 100 এর, যেহেতু সংখ্যাটাকে আমি 100% ধরে নিয়েছি, তাহলে এই 40%-এর সাথে 42 যোগ করলে ওই সংখ্যাটিই হয়, ওই সংখ্যাটা তো নিজে 100%, তার মানে 100% হয়, এটা বুঝতে হবে। এইখান থেকে আমাকে 100%-এর মানটা বের করতে হবে, ঠিক আছে? মানে বিষয়টা বুঝেন, কোনো সংখ্যার 40%, এই 40%-এর সাথে যদি আপনি 42 যোগ করেন তাহলে সেই সংখ্যাটা হয় মানে 100% হয়। এখান থেকে আপনি কিভাবে করে মান বের করবেন? অ্যান্সার হচ্ছে যে আপনি যদি এই যে 40% এখানে আছে, 100%কে বাম পাশে নিয়ে আসেন, তাহলে ইকুয়াল হবে -42, তাহলে মানে -60% ইকুয়াল হচ্ছে -42, মাইনাস মাইনাস কেটে দিলাম। এখান থেকে আমি যদি বলি 1% মানে কত, তাহলে 42 ভাগ হচ্ছে 60, তাহলে 100% মানে কত হবে, তাহলে 42 ইন্টু 100 ভাগ হচ্ছে 60, কাটাকাটি করলে 6 7 42 মানে 70 হবে অ্যান্সার। ক্লিয়ার? বুঝা গেছে? বুঝতে পেরেছেন সবাই? হ্যাঁ, এই টাইপের এই অঙ্কগুলো আমরা আরো প্র্যাকটিস করব, হ্যাঁ আরো প্র্যাকটিস করব, তখন দেখবেন যে সহজ হয়ে গেছে, সমস্যা নেই। একটা অঙ্ক করলে তো আর সহজ হবে না, একটা অঙ্ক করলে সহজ হবে না, আরো আরো অঙ্ক করলে সহজ হবে। দেখেন, যে কোনো সংখ্যার 60% থেকে, এই 60% থেকে 60 বিয়োগ করলে সংখ্যাটি 60 হয়, সংখ্যাটা কিন্তু 100%, আমাকে ধরে নিতে হবে যে সংখ্যাটা কিন্তু 100%, রাইট? সংখ্যাটা নিজে 100%, তার 60% থেকে 60 বিয়োগ করলে 60 হবে, তাহলে সংখ্যাটার 60%-এর মান কত হইলো? এইটা 60 যদি এই পাশে চলে যায়, 60 + 60 মানে 120, 60%-এর মান যদি 120 হয়, তাহলে 1%-এর মান কত? 120 ভাগ 60 মানে 2, তাহলে 100%-এর মান কত বলে? তাহলে 100%-এর মান কত? তাহলে 2 × 100 মানে 200 আর কি, তার মানে সংখ্যাটা হচ্ছে 200।
দেখেন খেয়াল করেন, মানে ব্যাপারটা ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে যে মাথায় রাখতে হবে যে এই অঙ্ক কিন্তু আমি লাইন বেশি করতেছি। আপনি যখন পরীক্ষায় করবেন তখন কিন্তু আপনাদের মাথায় থাকবে, দেখেন এইখানে 60% আছে না, এই যে 60, কোনো সংখ্যা 60% থেকে 60 বিয়োগ করলে 60 হয়, তাহলে আপনি কি আরো লাইন করবেন, এইটাকে এই পাশে এইটা এরকম করে মিশাই দিয়ে 60 যোগ 60, মানে এটাকে বলবেন যে 120 আর কি। 60% মানে 120, তাহলে 1% মানে 2, তাহলে 100% মানে 200। কথা বুঝছি কি বুঝি নাই? কথা কি বুঝা গেছে? আপনি যখন পরীক্ষার খাতায় করবেন, আমি আমি যদি এই সংখ্যাটাকে 100% ধরে নিই, তাহলে এই বিষয়টা কি দাঁড়াইলো, এই ওই সংখ্যায় 60% মানে তো 60% এইটাই, 60% থেকে 60 বিয়োগ করলে 60 বিয়োগ করলাম, তাহলে কি হবে, 60 হবে। এরপরে আপনি ক্যালকুলেশন করে 100% বের করবেন, তাহলে এইটা কি এইটা 60, এই মাইনাস আছে, এটা এই পাশে গেলে কি হবে, প্লাস। তাহলে 60 আর 60 কত হবে, 120, 60%-এর মান 120। তাহলে 1%-এর মান কত, 120-কে 60 দিয়ে ভাগ করলে 2, তাহলে 100%-এর মান কত, 100%-এর মান হচ্ছে 2 গুণন 100 মানে 200। ক্লিয়ার? একজন বলছে রিয়েল নাম্বারের এক্সাম কবে হবে, আপনি কি অন্য দুনিয়ায় আছেন নাকি? অঙ্কগুলা তুলেই সঙ্গে সঙ্গে মুছে না দিলে অত তো সময় পাওয়া যাবে না, সেই জন্যই এখানে রেকর্ডেড থাকে, যাতে করে ক্লাসটা আবার তুলে নিতে পারেন, যদি কোনো তুলতে যদি সময় লাগে তাহলে পরে তুলে নিতে পারবেন, সমস্যা নাই। গ্রুপের মধ্যে খেয়াল রাখেন। ওকে, ঠিক আছে। 20%-এর সাথে 24 যোগ করলে যোগফল ওই সংখ্যাটি হয়, তার মানে 24, এই যে 20%-এর সাথে 24 যদি যোগ করি তাহলে ওই সংখ্যাটি হয়, ওই সংখ্যাটি কত বলেন তো, সংখ্যাটাকে কত আমরা ধরে নেই, 100%। তাহলে 100%-এর মান হচ্ছে এটা, যে কোনো সংখ্যার 20%-এর সাথে 24 যোগ করলে ওই সংখ্যাটি হয়, মানে 100% হয়। তাহলে সেখান থেকে আপনারা আপনারা চিন্তা করেন, এটাকে যদি আপনি এই পাশে নিয়ে যান, তাহলে 100 থেকে 20 গেলে 80%, তার মানে 80%-এর মান 24। 1%-এর মানটা মনে মনে হিসাব করেন, 1%-এর মান কত হবে, উপরে যাবে 24, নিচে আসবে 80, মানে অতএব 100%-এর মান কত হবে, আমার তো 100% বের করতে হবে, ইন্টু হবে 100, তাহলে শূন্য শূন্য কেটে দিলাম, 3 8 হবে 24, 3 আর 10 গুণ করলে 3 10 30 হয়, তার মানে আমাদের এটার অ্যান্সার কত আসে বলেন তো, 30। বুঝা গেছে? মানে এইভাবে করে কিন্তু ফাস্ট করতে হবে, যে কোনো সংখ্যার 20%-এর সাথে 24 যোগ করলে ওই সংখ্যাটিই হয়, আর ওই সংখ্যাটাকে তো আমরা 100% ধরে নিব, তার মানে এটা হবে 100%। তার মানে এই 20% এই পাশে নিয়ে গেলে কি হবে, 80%-এর মান হচ্ছে 24, তাহলে 80%-এর মান 24 হলে 1%-এর মান হবে 24/80, তাহলে 100%-এর মান হবে ইন্টু হচ্ছে 100, তাহলে শূন্য শূন্য একটা কাটছি, 3 8 24, 3 গুণন 10 করলে 3 10 30 আসে। ওকে, মানে আমার আমার কি ক্লাসে এমনও স্টুডেন্ট আছে যে যারা কি কি বারে ক্লাস হয় এটাও জানে না, রবি মঙ্গল বৃহস্পতি শুক্র রাত 10টার দিকে ক্লাস হয়, মানে আমি বুঝি নাই বিষয়টা। হ্যাঁ হ্যাঁ, কি বলে, গ্রুপের অ্যানাউন্সমেন্ট, মানে এটা তো ভর্তির সময় জানার কথা। ওকে, ঠিক আছে। কোনো সংখ্যার 40% এবং 10%, কোন সংখ্যার 40% এবং 10%-এর পার্থক্য 3.6, এটা কি রকমের হইতে পারে? দেখেন, কোন সংখ্যার মানে ওই সংখ্যাটাকে আমরা কি চিন্তা করব, 100%, মানে 100%। 40% আর 10%-এর পার্থক্য, তার মানে 40% মাইনাস 10% করলে এটা হচ্ছে 3.6। তার মানে আমরা বলতে পারি যে 30%-এর মান হচ্ছে 3.6। আমার তো মানে ওই সংখ্যাটা বের করতে হবে, তার মানে 1%-এর মান হবে 3.6 বাই হচ্ছে 30। আর যদি সংখ্যাটার মান বের করতে হয়, মানে 100% বের করতে হবে, গুণন হচ্ছে 100, একটা শূন্য কেটে দিলাম, আর এই দশমিক উঠাই দিলে নিচে একটা কি আসবে, 1, আর এরপরে যেহেতু একটা ডিজিট আছে তার মানে একটা শূন্য, তারপরে আরও একটা শূন্য কেটে দিলাম, এখন 3-কে 36 দিয়ে কাটলে আসে 12, তার মানে 3 12 যেহেতু 36, 12 হবে অ্যান্সার। ঠিক আছে?
ক্লিয়ার? আরেকটু মোহাম্মদ নবী নওয়াজ, আচ্ছা ইনি কি কোশ্চেন আগে করছিল? আপনি ওকে। বইয়ের সাথে সিরিয়াল মিলবে না, আমি কি বইয়ের সব অঙ্ক করার দায়িত্ব নিছি নাকি? বইয়ের সাথে সিরিয়াল মিলবে না, বইয়ের সাথে সিরিয়াল মিলবে না। এটা হচ্ছে বইয়ের সাথে টাইপ মিলবে, সামনে আরো সিরিয়াল মিলবে না। ঠিক আছে? তো মাথায় রাখতে হবে বইয়ের গুলার সাথে টাইপ মিলবে, ওই টাইপের বাকি অঙ্কগুলো বই থেকে করতে হবে। ওকে, ঠিক আছে। তাহলে আমাদের এই যে দেখেন কাহিনী, আগামীকাল কয়টা পর্যন্ত পরীক্ষা দিতে পারবো? আচ্ছা এত কমেন্ট করলে কেমনে কোশ্চেন ইয়ে করা যায়? ওকে, দেখেন 40%, 40% আর 10%-এর পার্থক্য, এটা কি বুঝেছেন আপনারা? মানে একটা সংখ্যাকে আমি যদি 100% ধরে নেই, কথাটা বুঝেন আগে, 100% ধরে নিলাম, এটার 40% মানে 40% আর 10%-এর পার্থক্য, 40% আর 10%-এর পার্থক্য হচ্ছে 3.6। তার মানে 30%-এর মান হচ্ছে 3.6। তার মানে আমার হচ্ছে 1%-এর মান হচ্ছে 3.6 ভাগ হচ্ছে 30। তাহলে 100%-এর মান কত? আচ্ছা যারা বুঝেন না, হ্যাঁ, তারা একটু রেকর্ডেড ক্লাসগুলো টেনে আস্তে 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 করে পজ দিয়ে দিয়ে দেখেন, হ্যাঁ, নাহলে এমন একটা সিচুয়েশন দাঁড়াবে যে সিচুয়েশনটা খুবই ভয়াবহ সিচুয়েশন। 3 4 হচ্ছে 12, তার মানে 12 হচ্ছে অ্যান্সার। সিচুয়েশনটা কি? সিচুয়েশনটা হচ্ছে যে আপনারা নিজেরা স্লো হয়ে যাবেন, স্লো হয়ে যে অঙ্ক পেরেও কোনো লাভ হবে না তখন আর। অঙ্ক পেরে লাভ হবে না মানে কি? অঙ্ক পেরে লাভ হবে না বলতে যে পরীক্ষার সময় তো টাইম থাকে অল্প, মাথায় ঢুকাইতে হবে তাড়াতাড়ি, তাই না? তাই আমি যেই স্পিডে পড়াই সেই স্পিডটা ধরে রাখলেই হয়ে যায়। আমি একবারে ধরে ধরে, আমি যেই স্পিডে পড়াই এই স্পিডে ক্লাস 4 5-এর স্টুডেন্টরাও বুঝে। তার মানে, হ্যাঁ, তার মানে আপনাদেরকে কোনো প্যারা নেওয়ার কিছু নাই যে হ্যাঁ জোরে জোরে পড়ানো হচ্ছে, ধীরে ধীরে পড়ানো হচ্ছে। কারো কারো মনে হবে ধীরে ধীরে, কারো কারো মনে হবে যে আস্তে আস্তে। অনেকে আমাকে বলেছেন যে আর একটু স্পিডে পড়ালে ভালো হয়, অনেকে বলেছেন যে ধীরে ধীরে পড়ালে ভালো হয়। আপনাদেরকে পরামর্শ দিতে হবে না, আমি যেটা মনে করি ওইভাবে করেই পড়াবো, পরামর্শ দেওয়ার প্রয়োজন নাই। হ্যাঁ, এইভাবে করে আপনারা নিজেরা নিজেরা ভালো করে। এই যে ইনি আর একটা কথা বলছেন যে অপ্রাসঙ্গিক কথা বলে 5 মিনিট জবাব শেষে 5 মিনিট দিলে হলে মাঝে ডিস্টার্বে সমস্যা হয়। আচ্ছা ঠিক আছে, ওকে। কোনো সংখ্যার 40%-এর সাথে 45 যোগ করলে ওই সংখ্যাটি হয়, তাহলে কি হবে বলেন? কোনো সংখ্যার সাথে কোনো সংখ্যার সাথে ওই সংখ্যাটা তাহলে কত হবে? তাহলে 100% হবে। তাহলে 40%-এর সাথে 45 যোগ করলে ওই সংখ্যাটি হয় মানে 100% হয়। সেখান থেকে আপনি যদি মান বের করেন, এই 40টা যদি এই পাশে নিয়ে যাই, 100 থেকে 40% বাদ দিলে হয় 60%। 60%-এর মান আসতেছে 45। তাহলে 1%-এর মান কত আসে? 45 থেকে আমরা 60 বিয়োগ ভাগ করব, তাহলে 100%-এর মান কত হচ্ছে? তাহলে 45 গুণন 100 ভাগ হচ্ছে 60, শূন্য শূন্য কেটে গেল। 3 দ্বিগুণই হচ্ছে 6, 5 দ্বিগুণই 10, আর 3 15 45, তাহলে 5 15 75 হবে অ্যান্সার, তাই না? 5 15 75 হবে অ্যান্সার। আচ্ছা, মানে আরেকটা জিনিস, আপনারা কেউ এই যে আমি যখন করাবো তখন কোনো প্রকারের বই খোলা রাখবেন না। কষ্ট মানে আমি আমি একেবারে আপনাদেরকে রিকোয়েস্ট করব, কোনো প্রকারের কোনো বই খোলা রাখবেন না। বই হবে কিসের জন্য? বই বা পিডিএফ কিসের জন্য দেয়া আছে? আপনাদের নিজেদেরকে বাসায় প্র্যাকটিস করার জন্য, এইখানে প্র্যাকটিস করার জন্য না। কিন্তু আমি রিকোয়েস্ট করবো, নাহলে ক্লাস করে কোনো লাভ হবে না। বইয়ের দিকে একবার চোখ, এইটার দিকে একবার চোখ, কিচ্ছু লাভ হবে না ক্লাস করে। ঠিক আছে? বই খোলা থাকবে না, খোলা থাকবে শুধুমাত্র মানে ল্যাপটপ বা মানে মোবাইল, যে সেই জিনিসটা সরাসরি ক্লাস করতে হবে। প্র্যাকটিসের জন্য বই পরবর্তীতে ক্লাস শেষ হবে, মানে সামনে সামনে থাকবে ওই টাইপের ভিডিও দেখবেন এবং প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসের জন্য পরবর্তীতে বই। ওকে, দেখেন এখন কোন সংখ্যার 6% বেড়ে 371 হয়? খুবই ইম্পর্টেন্ট কথা।
এই যে দেখেন, এইবার এইবার কিন্তু এই যে মাথার মধ্যে যে নেওয়ার বিষয়টা দেখেন, এতক্ষণ থেকে এক কথা বলতেছিল, এবার কিন্তু আরেক কথা বলছে। কোন সংখ্যাটা কিন্তু 100%। তাহলে বলেন তো 100%-এর সাথে যদি 6% বেড়ে যায়, হ্যাঁ, তাহলে কত পার্সেন্ট হবে? শুধু এইটা কোশ্চেনের অ্যান্সার দেন। পার্সেন্টের সাথে 6% যদি বেড়ে যায় তাহলে কত পার্সেন্ট হবে বলেন তো? 100%-এর সাথে 6% বেড়ে গেলে কত পার্সেন্ট অ্যান্সার হবে? কত পার্সেন্ট হবে? 100%-এর সাথে 6% যদি বেড়ে যায় তাহলে কত পার্সেন্ট হবে? রাইট, 106%। এই 106%-এর মান দেওয়া আছে 371, তাই না? তাহলে সংখ্যাটা কত? 100% না, সংখ্যাটা তো নিজে 100%। তাহলে 1%-এর মান কত হবে? 371 ভাগ 106। তাহলে 100%-এর মান কত হবে? 371 গুণন 100 ভাগ হচ্ছে 106। আচ্ছা, তার মানে আমরা যদি কাটাকাটি করি, প্রথমত 2 দিয়ে কাটলাম, 50 দ্বিগুণে 100, 53 দ্বিগুণে হচ্ছে 106। এখন চিন্তা করেন যে এখানে আছে 371, এটা কি 7 দিয়ে যায়? 3 সাথে হচ্ছে 21, 5 সাথে 35, হ্যাঁ 7 দিয়ে যায়। কারণ এই যে দেখেন 7 দিয়ে যদি দেই তাহলে 3 সাথে 21-এর 1 হাতে থাকলো 2, 5 সাথে 35 আর 2 37, 7 দিলে 7 আর 5 গুণ করলে 5 সাথে 35, একটা শূন্য, মানে 350 হবে অ্যান্সার। ক্লিয়ার? বুঝা গেছে? মানে এই কোনো সংখ্যার 6% বেড়ে গিয়েছে কিন্তু, মানে আমি যদি ওই সংখ্যাটাকে 100% ধরি, তার 6% বেড়ে গিয়ে যেই মানটা আসছে সেইটা হচ্ছে এটা। মানে যদি এরকম বলা থাকতো কোনো সংখ্যার 6%-এর মান 371, তখন কিন্তু 6% মানে 371 দিতাম। কিন্তু বলছে 6% বেড়ে গিয়ে 371 হয়েছে, তারপর ওই সংখ্যাটা যে 100% তার সাথে 6% যোগ করে সেই মানটা 371 হয়েছে। এখানে কিন্তু বলে নাই যে কোনো সংখ্যার 6% 371, এইটা বলে নাই। তাহলে 6% ইকুয়াল 371 লিখতাম, এটা কিন্তু বলে নাই। ক্লিয়ার? বুঝা গেছে? ওকে, ঠিক আছে। একটি সংখ্যা থেকে আর রিটেনটা তো আমি বলেই দিছি, রিটেনটা বলে দিছি যে এক্স ধরে ওইটা করে ফেলবেন, এক্স ধরে যদি রিটেনে করতে চান ওইটা এক্স ধরে করে ফেলবেন, নিজের দায়িত্ব অনুসারে নিজেরা করে ফেলবেন, রিটেন অনুসারে। একটা যে নিয়মে করে দিছি সেম ওই নিয়মে। একটি সংখ্যাটি 40%, কোনো সংখ্যা থেকে ওই সংখ্যার 40%, দেখেন একটি সংখ্যা থেকে, যেই একটি সংখ্যাটা যে বলা হয়েছে সেটাকে আমি 100% চিন্তা করব। ওই সংখ্যা থেকে 40% বিয়োগ করলে, মানে এই 100% থেকে 40% যদি বিয়োগ করা যায়, বিয়োগ করলে 30 থাকে। তার মানে এটা 30 থাকে। মানে একটি সংখ্যা থেকে, মানে যেই সংখ্যাটা বের করতে বলছে সেটা তো 100%, সেই সংখ্যা থেকে 40% বিয়োগ করলে 30 থাকে। তার মানে আমরা বলতে পারবো যে 100% থেকে 40%, কারণ সংখ্যাটাকে আমরা 100% ধরছি, সেটা থেকে 40% বিয়োগ করলে 30 থাকতেছে, তার মানে 60%-এর ভ্যালু হচ্ছে 30। তার মানে 1% কত হচ্ছে? উপরে 30, নিচে 60। আর আমি যদি বলি 100% কত, তাহলে একটা 100 দিয়ে গুণ যাবে, একটা শূন্য কাটা, একটা শূন্য কাটা, 3 দ্বিগুণী 6, তার মানে 25, এখানে আসতেছে 50 দ্বিগুণী 100, তার মানে সংখ্যাটা হচ্ছে 50। রাইট? ক্লিয়ার? সবাই বুঝেছি? ওকে, ক্লিয়ার, রাইট, সুন্দর। আচ্ছা, এইবার দেখেন একটি সংখ্যার 75%-এর সাথে 75 যোগ করলে, 75%-এর সাথে 75 যোগ করলে সংখ্যাটি সমান হয়। তার মানে সংখ্যাটাকে তো আমরা 100 চিন্তা করব, তো এর 75%-এর সাথে 75 যদি যোগ করা যায় তাহলে ওই সংখ্যাটি সমান হয়, মানে সংখ্যাটি মানে তো 100%-এর সমান হয়। এই 75%-কে যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে কত আসে? 25% না? ওই যে 100% থেকে 75% বাদ দিলে 25%, এটার মান 75। তার মানে দেখেই বোঝা যাচ্ছে যে 1%-এর মান কত? 75 ভাগ 25, কাটাকাটি করলে কত আসে? 3। তাহলে 100%-এর মান কত হবে? গুণন 100 হবে, 3 গুণন 100 মানে 300। তাহলে অ্যান্সারটা হবে হচ্ছে 300। ক্লিয়ার? বুঝা গেছে?
তুলি তুলি সরকার বলছে যে দেখা যাচ্ছে না স্ক্রিনে। দেখা যাচ্ছে স্ক্রিনে, সবাই দেখতে পাচ্ছে। আপনি হয়তোবা অন্য স্ক্রিনে চলে গেছেন। একটু নিজেরা মানে ওই যে একটু স্লাইড করেন, হয়তোবা অন্য স্ক্রিন থেকে এই স্ক্রিনে আসবেন, তাহলে দেখতে পাবেন। ওকে, ঠিক আছে। এবার দেখেন, এবার বলেছে যে কোনো কোনো সংখ্যার 37% হ্রাস পেলে 8/3 হয়। তাহলে কিভাবে করে অঙ্কটা করতে হবে? কোনো সংখ্যা 37% হ্রাস পেলে, মানে ওই সংখ্যাটা থেকে যদি 37% বাদ দেওয়া যায়, সংখ্যাটা থেকে, সংখ্যাটা তো 100%, সেটা থেকে যদি আমরা 37% বাদ দিই, তাহলে যেই সংখ্যাটা হয় সেটা হচ্ছে 8/3। আমাকে 100%-এর মান বের করতে হবে। তাহলে 100 থেকে 37 বাদ দিলে কি 63, তাহলে 63%-এর মান হচ্ছে 8/3। তাহলে এইখান থেকে আমি যদি বলি 1%-এর মান কত, তাহলে কি 63 দিয়ে ভাগ হবে, মানে 8 এখানে আসতেছে, নিচে 63 দিয়ে ভাগ হলো। তাহলে আমরা 100%-এর মান কিভাবে বের করব? 3 গুণন 100, 8 গুণন এখানে 63 আছে, তাহলে 3, 3 দুগুণে 6, 2 ওকে, এইটা হচ্ছে 3 ওকে 3, আর এখানে আমরা পাচ্ছি হচ্ছে 4 দিয়ে যদি কাটি, 4 দুগুণে 8, 4 পঁচিশে 100। আর তো কাটাকাটি করা যায় না, তার মানে উপরে থাকতেছে 25, নিচে থাকতেছে 21 দুগুণে 42, তার মানে ঘ নাম্বারটা অ্যান্সার। ক্লিয়ার, বুঝা গেছে? আহ, জহিরুল ইসলাম, এরকম এরকম কমেন্ট যদি আরেকবার দেখি, তাহলে আপনাকে গ্রুপ থেকে রিমুভ করে দিব। এখন ঘুমাইলে কি বড় ধরনের ক্ষতি হবে? ফাইজলামি করা যাবে না। ফাইজলামি করলে এখনই রিমুভ করে দিয়ে দিব। এরপরে আর একটা এরকম টাইপের কমেন্ট করলে আমি এখন থেকে সিম্পলি আউট করে দিব। এখানে কমেন্ট কমেন্ট আপনি অন্য গ্রুপে যেয়ে করেন, এখানে কেন? দেখেন, সাকিব, আপনি আপনি আবার ওনার অ্যান্সার দিচ্ছেন কেন? দেখেন, 63%, 63%-এর ভ্যালু হচ্ছে, দেখেন খেয়াল করেন, এইখানে এখানে ব্যাপারটা হচ্ছে এরকম, সংখ্যাটাকে আমরা 100% ধরে নেব, 100% ধরে নেব। এই 100% থেকে আমি যদি 37% হ্রাস করি, 100 থেকে 37% হ্রাস করলে কি হবে? 63%। এই 63%-এর ভ্যালু আমাকে বলছে যে হ্রাস পেলে হবে হচ্ছে 8/3। তাহলে 63%-এর ভ্যালু হচ্ছে এটা। আচ্ছা, সবসময় দেখেন, আমরা আমরা পেলাম যেটা, সেটা হচ্ছে 63%-এর ভ্যালু হচ্ছে 8/3, তাই না? তাহলে আমাকে বলেন দেখি যে এইখান থেকে 100% বের করতে যাব, তার মানে কি 1% যদি বের করি, তাহলে কি এটা থেকে এটা দিয়ে ভাগ হবে না? ভাগের সিস্টেমটা কি আসলে? এই 8/3-কে 63 দিয়ে ভাগ করলে কি হবে? এরকম করে ভাগ লিখবেন ছোট বাচ্চার মতো, এরকম করে ভাগ লিখবো, তারপরে ভাগটা গুণ হবে, গুণ করে দিলে 1/63 হবে, এরকম করবেন না। ভাগ করার সিস্টেমটা হচ্ছে কোনো সংখ্যাকে আপনি যদি এই সংখ্যাটাকে 63 দিয়ে ভাগ করতে চান, তাহলে নিচে গুণ দিবেন, নিচে গুণ দিবেন, আর এই সংখ্যাটা কোনো কিছু দিয়ে গুণ করতে চাইলে উপরে গুণ দিবেন। তার মানে যেহেতু ভাগ করতেছেন 63 দিয়ে, তার মানে 63 দিয়ে ভাগ করা মানে নিচে গুণ দিবেন। ক্লিয়ার? সবাই বুঝছি? আর এখান থেকে আমরা যদি বলি 100%-এর মান, 100%-এর মান হচ্ছে 3 গুণন 100 ভাগ 8 গুণন হচ্ছে 63। যেহেতু যেহেতু 100% বের করার সময় যেহেতু গুণ দিব আমরা 100 দ্বারা, তাই উপরে গুণটা যাবে। আর 63 দিয়ে যেহেতু ভাগ করতেছি, তাই আলটিমেটলি 63 দিয়ে ভাগ হয়ে যাবে। ক্লিয়ার, বুঝা গেছে? এখন 3 দিয়ে যদি করি, 3 ওকে 3, 3 দুগুণে 6, 3 ওকে 3, আর এখানে আমরা 4 দিয়ে যদি ভাগ করি, 4 পঁচিশে 100, 4 দুগুণে 8, তাহলে দেখেন উপরে থাকে 25 আর 21 দ্বিগুণে থাকে 42। ক্লিয়ার? সবাই বুঝছি? ওকে, ঠিক আছে। ওকে, আচ্ছা, সবাই বুঝে গেছে। এরপরের পরের টাইপে চলে আসেন।
আচ্ছা, এর পরের টাইপটা খুবই ইন্টারেস্টিং টাইপ। এই টাইপটার বিশেষত্ব হচ্ছে যে এই টাইপে মানে আমাদের দুই প্রকারের শতকরা থাকবে, ঠিক আছে? তো এই যে দুই টাইপের শতকরা থাকবে, তো শতকরার পরে যদি আরেকটা শতকরা দেওয়া থাকে, দুইটা শতকরা একত্রে কিভাবে করে কাজ করে, এটার বিষয়টা হচ্ছে দুইটা শতকরা মানে আপনি একবার একটা পার্সেন্টেজ দিয়েছেন, আবার ওইটার উপরে আরও একটা পার্সেন্টেজ আসছে, এরকম পার্সেন্টেজ কিভাবে করে কাজ করে সেটার আমাদের সূত্র হচ্ছে এ যদি একটা পার্সেন্টেজ হয় এবং বি যদি আরেকটা পার্সেন্টেজ হয়, তাহলে এ প্লাস বি প্লাস এ বি ভাগ 100, এটা হচ্ছে টোটাল পার্সেন্টেজের হিসাব। এ প্লাস বি প্লাস হচ্ছে এ বি বাই 100, মানে পার্সেন্টেজের উপরে পার্সেন্টেজ যদি দেওয়া থাকে তাহলে আমাদের হিসাবটা হচ্ছে এরকম। ওকে, ঠিক আছে। আচ্ছা, আসেন কিরকম দেখেন, আগে এটাকে আমরা চিন্তা করি যে মনে করেন যে এই 68 নাম্বারটা পরে করাচ্ছি, হ্যাঁ, 69টা আগে করাই। একজন ব্যক্তির 5% বেতন কমেছে, তাহলে যদি কমার জন্য -5%, তার মানে এর মান দিব -5, যেহেতু যদি কমে। আচ্ছা, এরপরে 1 বছর পর তা 10%, 5% বেড়েছে, যেহেতু বেড়েছে তার মানে +5% বেড়েছে। মোটের উপর তার বেতন কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে, তাহলে বৃদ্ধি বা হ্রাস সেটা যে পেয়েছে সেটা সমান হবে এ প্লাস বি প্লাস হচ্ছে এ বি ভাগ 100, এটা হবে। এ এর মান হচ্ছে -5%, বি এর মান হচ্ছে +5%, আর এ এর মান -5, বি এর মান +5, ডিভিশন হচ্ছে 100। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, -5 +5 কাটা যায়, আর 5 আর 5-এ তো 25, তার মানে -25 ভাগ 100। আপনি একটা জিনিস চিন্তা করেন, মাইনাস তো আছেই, 25কে 100 দিয়ে ভাগ করলে, 100 দিয়ে ভাগ করা খুব সহজ, যে 2 ঘর আগে দশমিক আসবে, তার মানে এই 2 ঘর আগে দশমিক আসলো 0.25। এইখানে যেহেতু সূত্রে যেহেতু আমরা অ্যান্সারে যদি মাইনাস মান পাই, তার মানে বুঝবো 0.25 কমেছে, আর যদি অ্যান্সারটা আসতো প্লাস তাহলে বুঝতাম যে 0.25 বেড়েছে। যেহেতু আমাদের শেষ পর্যন্ত অ্যান্সারটা মাইনাস এসছে, তার মানে আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে 0.25 কমেছে। ক্লিয়ার, বুঝা গেছে? ওকে, আচ্ছা, ঠিক আছে। এরপরে দেখেন, মনে করেন একটা বৃত্তের ব্যাসার্ধের কথা বলা আছে। আচ্ছা, আমরা আগে বিসিএস কোশ্চেনগুলা তো এমনিতেই পারাই যাবে, এরপরে আমরা যদি এক এক করে এগুলো শেষ করে দিই। হ্যাঁ, ওকে 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 ওকে, এটা হ্যাঁ, এইটার বিসিএস এর পরের কোশ্চেনে যাই। এইটা বিসিএস এর কোশ্চেনগুলো পরে যাই, তাহলে আমাদের সুবিধা হবে। ওকে, দেখেন, একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য 25% বাড়ানো হলে এবং এর প্রস্থ 20% বাড়ানো হয়েছে, তার মানে প্রথমে দৈর্ঘ্য এ মানে হচ্ছে 25% বাড়ানো হয়েছে, তার মানে +25, বি বি মানে হচ্ছে 20% বাড়ানো হয়েছে, তার মানে +20। মোটের উপর ক্ষেত্রফল কত চেঞ্জ হবে, তাহলে ক্ষেত্রফল চেঞ্জ হবে হচ্ছে এ প্লাস বি প্লাস হচ্ছে এ বি ভাগ 100, এই এতটুকু ক্ষেত্রফল চেঞ্জ হবে। তাহলে 25 প্লাস হচ্ছে 20 প্লাস 25 গুণন 20 ভাগ হচ্ছে 100। তাহলে দেখেন যে 25 আর 20 যোগ করলে কত হয়, 25 আর 20 হচ্ছে 45 যোগ, আচ্ছা একটা শূন্য কেটে দিই, 25 দুগুণে হচ্ছে 50, তাহলে এইখানে 5 আসে, 5 5-এ 25, এখানেও 5 আছে, তাহলে 45 আর 5 যোগ করলে হচ্ছে 50। তার মানে যেহেতু এটা পজিটিভ মান আসছে, তার মানে 50% বেড়েছে, তার মানে 50% বাড়বে। রাইট, বুঝা গেছে? মানে দুইটা যদি পার্সেন্টেজ দেওয়া থাকে এবং দুইটা পার্সেন্ট যদি এইভাবে করে কাজ করে, তাহলে আপনারা সিম্পলি এইভাবে করে অ্যান্সারটা দিয়ে দিবেন। পারবেন না? সবাই পারবেন? মানে বাড়লে সবসময় প্লাস, আর কমলে হচ্ছে মাইনাস, বাড়লে প্লাস কমলে মাইনাস, বাড়লে প্লাস কমলে মাইনাস, বাড়লে প্লাস কমলে মাইনাস, এটা মাথায় রাখতে হবে।
আচ্ছা, এইটার অ্যান্সার করেন তো তাড়াতাড়ি। দেখেন তো, যে বলেছে যে একটা ক্ষেত্রের দৈর্ঘ্য 20% বেড়েছে, প্রস্থ 10% হ্রাস পেয়েছে। তার মানে যেটা বেড়েছে সেটা হচ্ছে প্লাস, বাড়লে প্লাস, আর প্রস্থ কমেছে তাহলে হচ্ছে মাইনাস। তাহলে আমাদের কত বাড়বে বা কমবে? যে এ প্লাস বি প্লাস আসবে এ বিভাগ 100। এর মান হচ্ছে বেড়েছে, তার মানে 20% প্লাস, আর বি এর মান কমেছে মানে -10, প্লাস এর মান +20 আর বি এর মান -10, ভাগ হচ্ছে 100। তাহলে এখানে একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কাটা, তার মানে 20 থেকে 10 বিয়োগ করলে 10। আর এখানে দেখেন 2কে 1 দিয়ে -1 দিয়ে গুণ করলে -2 হয়, তার মানে 8%, তাই না? এইটা এটা হচ্ছে 8% বৃদ্ধি পাবে, যেহেতু শেষ পর্যন্ত +8 আসছে, তার মানে 8% বৃদ্ধি পাবে। ক্লিয়ার? আচ্ছা, এই টাইপের অঙ্কের বেসিকে করালে, মানে বেসিকে করানো যায়। বেসিক জিনিসটা হচ্ছে এরকম, যে আপনি ধরে নিতে পারেন যে ধরি, এটা বেসিক অনেকভাবে করা যায়, যেমন এগুলোকে 100 ধরা যায়, 1 ধরা যায়, এক্স ধরা যায়। সবচেয়ে বড় বেসিক হচ্ছে এগুলোকে এক্স ধরা। মনে করেন আপনি ধরে নিলেন যে শুরুতে, মানে আহ, মানে প্রথমত যখন বৃদ্ধি পাওয়ার আগে এই দৈর্ঘ্যটাকে আমি যদি ধরি এক্স, আর বেসিকটা দেখাই আমি, হ্যাঁ বেসিকটা দেখাচ্ছি, আর প্রস্থটাকে আমি ধরে নিলাম হচ্ছে ওয়াই। ঠিক আছে, প্রস্থটাকে ধরে নিলাম ওয়াই। আচ্ছা, তার মানে ক্ষেত্রফল কি হবে? আমরা জানি যে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি? এক্স ওয়াই, দৈর্ঘ্য গুণন প্রস্থ এক্স ওয়াই। আচ্ছা, এখন 20% বৃদ্ধি পেলে, আমি যদি 20% বৃদ্ধি পাই, এটা বৃদ্ধি পায়, বৃদ্ধি পেলে তাহলে দৈর্ঘ্য কি হবে? দৈর্ঘ্য হবে এক্স এর 20% বৃদ্ধি পেয়েছে, এক্স প্লাস এক্স এর 20%, তার মানে এক্স প্লাস এক্স গুণন 20 ভাগ হচ্ছে 100। তাহলে একটা শূন্য কেটে দিলাম, এখানে 5 আসে, তার মানে এক্স প্লাস এক্স বাই 5 এটা আসে। আচ্ছা, এই জিনিস আসতেছে। আর এখন আমি বেসিকটা দেখাই, বেসিকটা কত বড়, বড় তো বেসিকটা বড়, দেখাই দেই। তাও অনেকে বলে যে বেসিকটা দেখাইলে ভালো হয়, সব বেসিক দেখাবো না, মাঝে মাঝে যেহেতু আমাকে এটা দেখাতে বললো, তাহলে দেখাচ্ছি। 5x প্লাস এক্স মানে 6x/5, এটা হবে দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেলে। আর 10% যদি প্রস্থ হ্রাস পায়, প্রস্থ হ্রাস পেলে, প্রস্থ হ্রাস পেলে প্রস্থ কত হবে বলেন তো? প্রস্থ হ্রাস হবে যে ওয়াই মাইনাস ওয়াই এর 10%, তার মানে ওয়াই মাইনাস আসতেছে ওয়াই ইন্টু হচ্ছে 10 বাই হচ্ছে 100, কাটাকাটি করলে এখানে 10 আসে, তার মানে আমি যদি আরো কাটাকাটি করি তাহলে আসে 3, এখানে আসে 5, তাই না? তার মানে আমরা পাচ্ছি 5, আর এখানে আসতেছে হচ্ছে এটা তো ওয়াই, তাহলে 5y, আর এখানে এখানে আসতেছে কত বলেন? এখানে আসতেছে হচ্ছে যে ওয়াই মাইনাস ওয়াই ইন্টু হচ্ছে 10 ভাগ হচ্ছে 100, এখানে 10 আসে, তার মানে এখানে 10 লসাগু করলে আমরা আমরা কত পাচ্ছি বলেন? 10y থেকে ওয়াই বিয়োগ করলে আমাদের আসে হচ্ছে 9y/10, না? 9y/10 আসে। আচ্ছা, এখন এই দুটার যদি আমরা ক্ষেত্রফল হিসাব করি, যে ক্ষেত্রফল, এই যে নতুন যে ক্ষেত্রফলটা হইলো, সেই ক্ষেত্রফলটা কি হবে? যে 6x/5 গুণন 9y/10 করলে কি আসে? করলে আমাদের যেটা আসে, এখানে এটা এটা আরো কাটা যায়, 3, এটা আসে হচ্ছে 5, তার মানে 3 9 27 ওয়াই বাই হচ্ছে 25, এটা আসে। তাহলে এখন আমাদের যে কতটুকু বৃদ্ধি পেল, কতটুকু? তাহলে 27 আমাদের এক্স ওয়াই, 27 xy বাই 25 মাইনাস এক্স ওয়াই, এটা করলে কতটুকু বৃদ্ধি পাইছে? তাহলে নিচে থাকতেছে 25, আর 27 xy থেকে আমার 25 xy যদি বাদ দেই, তাহলে 2xy বাই হচ্ছে 25। এই 2xy/25 কতর মধ্যে বৃদ্ধি পাইছে বলেন তো? xy এর মধ্যে। তাহলে xy এর মধ্যে যেহেতু 2xy/25 বৃদ্ধি পাইছে, তাহলে একের মধ্যে কত বৃদ্ধি পাবে? তাহলে 2xy/25 ও xy, তাহলে 100-র মধ্যে কত বৃদ্ধি পাবে? ইন্টু হবে 100, তাই না? তাহলে আমাদের কি আসতেছে যে 4 25
100, এই যে 4 এখানে আসতেছে 4 25 100, 4 দ্বিগুণে হচ্ছে 8, এইভাবে করে 8 আসবে অ্যান্সার। ক্লিয়ার, বুঝা গেছে? আচ্ছা, এটা কি বুঝা গেছে? এই এই ডান পাশে এখানে কার জানি ভিডিও অন আছে। ওকে, দেখেন এই অঙ্কটা, আমার কথা হচ্ছে এই অঙ্কটা কি এমসিকিউ করা পসিবল? মানে অনেকেই আছে, ভাই এ শর্টকাট দেখায়েন না, বেসিক খারাপ হয়ে যাবে। ভাই আপনার যদি চাকরি পেতে হয়, চাকরি পেতে হয়, আপনার কি শর্টকাটের বিকল্প আছে কিনা এইটা আগে আমারে বলেন। হ্যাঁ, এই যে হাফিজ স্যার, হাফিজ ফরহাদ ভাই বলছে যে এখানে রিটেন দেখাইয়েন না, তাহলে সময়টা নষ্ট হচ্ছে। তাহলে বুঝেন, এই তাহলে একটা জিনিস বুঝেন যে এই যে সময়টা, এইখানে যদি আপনাকে এই এই কাহিনীটা, এই গোটা কাহিনীটা আপনি কি আসলে মানে করতে পারবেন? এই জিনিসটা কি আপনি এমসিকিউ এ করে করে এটা অ্যান্সার দেওয়া পসিবল? পসিবল না। এই জন্যই তো আমি শর্টকাটটা বলতেছি। দুইটা যখন এই যে একটা বৃদ্ধি পাইছে একটা হ্রাস পেয়েছে, তাহলে এ এর মান হচ্ছে +20, বি এর মান হচ্ছে -10, তাহলে আমাদের কত পরিবর্তন হবে? তাহলে এ প্লাস বি প্লাস এ বি বাই 100, এইটা লিখারও প্রয়োজন নাই, এটা মনে মনে থাকবে যে 20 প্লাস -10 প্লাস 20 ইন্টু -10, হ্যাঁ, ভাগ হচ্ছে 100, দুইটা শূন্য কাটা, তার মানে 10 মাইনাস হচ্ছে 2 মানে হচ্ছে 8। ঠিক আছে, ক্লিয়ার? রিটেন পরীক্ষায় এই শর্টকাটটা অ্যাপ্লাই না করাই ভালো, রিটেন পরীক্ষায় ওইভাবে করে করতে পারবেন আর কি, এর আগে যেটা করে দিলাম ওইভাবে করে করে দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, আমি আবার বলি, এখানে দেখেন এই একই শর্টকাট যদি বর্গক্ষেত্রের কথা বলি, এই একইভাবে কিন্তু আপনি বর্গক্ষেত্রের ক্ষেত্রেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা নাই। বর্গক্ষেত্রেও এই এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারবেন। বর্গক্ষেত্রের ক্ষেত্রেও আপনি ধরে নেবেন বর্গক্ষেত্রের যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটাই এ, তার মানে এখানে একটা মান যে দেওয়া আছে এটাকেই আপনি এ ধরবেন, এটাকে আপনি বি ধরবেন। তার মানে এ প্লাস বি বাই এ বি বাই 100 না, এ এর মানই 50 ধরবেন, বি এর মানও 50 ধরবেন, প্লাস 50 ইন্টু 50 বাই 100 ধরবেন। 100, এই দুটা শূন্য কাটা, তাহলে 50 আর 50 মিলে 100, আর 5 5 হচ্ছে 25, তার মানে 125% আসলে বাড়বে। ক্লিয়ার, বুঝা গেছে? প্রথম কথা হচ্ছে কি, মানে এই শর্টকাট যখন আপনি পারবেন এবং অঙ্কের অ্যান্সার যখন পারবেন, এইটা, হ্যাঁ, শর্টকাট নিয়ম যখন আপনি পারবেন, তখন আপনার একটা কনফিডেন্স জন্ম নেবে যে আপনি অ্যান্সারটা জানেন, এবং এর ফলে আপনি যদি ইচ্ছা করেন এগুলো কিন্তু রিটেনেও অ্যাপ্লাই করতে পারবেন। শর্টকাট মানে সূত্র, এই সূত্রগুলা দিয়া যদি আপনি রিটেনে অ্যাপ্লাই করেন কোনো প্রবলেম নাই, কোনো প্রবলেম হবে না। কিন্তু আপনারা যদি ছোট বাচ্চাদের মনে করেন যে কোনো স্কুলের পরীক্ষা দিবেন, এমন একটা স্কুলে পরীক্ষা দিবেন যেটাতে আপনাকে এই অ্যাপ্লাই করতে হবে, তখন ওরা এটাকে গ্রহণ নাও করতে পারে। পিএসসির এক্সামগুলোতে কোনো প্রবলেম নাই, পিএসসি বা ব্যাংকের এক্সামে শর্টকাটের কোনো প্রবলেম নাই। আচ্ছা, বলছে যে বর্গক্ষেত্রের প্রতি বাহু 40% বৃদ্ধি করলে শতকরা কত ক্ষেত্রফল বৃদ্ধি পাবে? ওই একই কাহিনী, 40% বৃদ্ধি করা হয়েছে, তার মানে এ এর মানও 40%, বি এর মানও 40%, আর এ ইন্টু বি মানে 40 গুণন 40 ভাগ হচ্ছে 100। হ্যাঁ, এগুলো তাহলে অ্যান্সার কি আসবে? 40 40 হচ্ছে 80, আর 4 আর 4 গুণ করলে হচ্ছে 16, তার মানে আপনাদের হচ্ছে 96 হবে অ্যান্সার। ক্লিয়ার, বুঝা গেছে? ক্লিয়ার, ওকে। বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের দৈর্ঘ্য বাহু, নতুন যে বর্গক্ষেত্র তৈরি হয়েছে কত বেশি, একই অঙ্ক। এইটাও একই অঙ্ক, 10% বৃদ্ধি পেলে একই অঙ্ক, 30%। আচ্ছা, একটা জিনিস মনে রাখবেন, ব্যাসার্ধ মানে আমাদের এই এই সূত্রটা কিসের ক্ষেত্রে প্রযোজ্য বলেন তো? এটা কিন্তু বৃত্তের ক্ষেত্রে প্রযোজ্য। যদি বৃত্তের ব্যাসার্ধের কথাও উল্লেখ থাকে, তাও আমরা এ প্লাস বি প্লাস এ বি বাই 100 দিয়েও করতে পারবো। মানে এটার যে ব্যাসার্ধটা দেওয়া আছে তার ফলেও আমরা এ প্লাস বি প্লাস এ বি বাই 100 দিয়েও করতে পারবো। কথা কি বোঝা গেছে? বলছে 30% হ্রাস পেলে, তার মানে এ এর মানও হচ্ছে -30, বি এর মানও হচ্ছে -30, মানে যেটা দেওয়া থাকবে সেটাকেই আমরা দুইটাই ধরে নেব, যেহেতু হ্রাস পেলে বলছে, তার মানে এর মানও -30, বি এর মানও -30,
তার মানে -30 প্লাস এ এর মানও -30, বি এর মানও -30, আর ভাগ হচ্ছে 100। দুইটা শূন্য কেটে দিলাম, এই শূন্য কেটে দিলাম। এখন দেখেন -3 আর -3 গুণ করলে কিন্তু +9 হয়, তাহলে এটা হচ্ছে -60, আর -3 হচ্ছে +9, তাহলে -60 +9 মানে কি -51। মাইনাস দিয়ে কি বুঝাই একটু আগে বুঝাইলাম, কি পায় বলেন তো? হ্রাস পায়, 51% হ্রাস পাবে। কতটুকু হ্রাস পেলো? অ্যান্সার হচ্ছে 51% হ্রাস পেলো। ক্লিয়ার? বুঝা গেছে? ক্লিয়ার? মানে মনে রাখতে হবে যে এই এই সূত্রগুলো কোন কোন ক্ষেত্রে কাজে লাগাবো। মানে নর্মালি বেড়ে গেল, পণ্যের দাম বেড়ে গেল কমে গেল, এইটাতে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্য এত পার্সেন্ট বেড়েছে, প্রস্থ এত পার্সেন্ট বেড়েছে, দৈর্ঘ্য কমেছে প্রস্থ কমেছে, সেগুলো। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ, হ্যাঁ, বাড়া কমার ক্ষেত্রে। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বেড়ে গেল কমে গেল, হ্যাঁ, বাহুর দৈর্ঘ্য বেড়ে গেল কমে গেল। আর বৃত্তের ব্যাসার্ধ বেড়ে গেল কমে গেল। তাহলে এগুলো এই বৃত্তের ব্যাসার্ধ তো একটাই আছে, যেই ব্যাসার্ধটা বেড়ে যাবে বা কমে যাবে সেটাকেই এ ধরবো, সেটাকেই বি ধরবো। আমি আবার বলবো, যদি হ্রাস পায় তাহলে মাইনাস ধরবো, যদি বৃদ্ধি পেত তাহলে দুইটাই +30 ধরতাম। ঠিক আছে? ওকে, ক্লিয়ার? দেখেন, আবার ওই যে পণ্যের দাম, একটা পানির দাম এত পার্সেন্ট কর, পানির উপরে 30% কর বাড়ানো হলো, এর ফলে ব্যবহার 30% কমিয়ে দিল। মানে 30% আগে বাড়াইছে, আবার ব্যবহার 30% কমাইছে। তাহলে ওই পরিবারের জন্য খরচ কতটুকু কমলো বা বাড়লো? অ্যান্সার হচ্ছে এর দাম হচ্ছে প্রথমে 30% বা কর কর বাড়ানো হয়েছে, তার মানে +30%। বিয়ের ব্যবহার 30% কমাইছে, তাহলে -30%। হ্যাঁ, এর ফলে খরচ কতটুকু বাড়লো বা কমলো? অ্যান্সার হচ্ছে এর মান আর বি এর মান দিলে 30 - 30, এর মান হচ্ছে 30 আর বি এর মান হচ্ছে -30, ভাগ হচ্ছে 100। শূন্য দুইটা কেটে দেন, তাহলে 30 থেকে 30 গেলে তো 0, আর 3 আর 3 গুণ করলে 9, কিন্তু প্লাস আর মাইনাসে হচ্ছে -9, তার মানে -9। -9 মানে কি? মাইনাস মানে কমলো, কত পার্সেন্ট কমলো? 9% কমলো। ক্লিয়ার? বুঝেছি? সবাই ক্লিয়ার কিনা একটু আমাকে জানান, সবাই কি ক্লিয়ার হয়েছেন? হ্যাঁ, ম্যাক্সিমাম অনেক অঙ্ক বাদ দিয়ে যাব, ওগুলো আপনারা বাসা বাসায় করবেন, ঠিক আছে? সব অঙ্ক কিন্তু মানে এখানে আমি শীটের মধ্যে যতগুলো অঙ্ক রাখছি সবগুলো অঙ্ক আমি করাবো না, সেগুলোর মধ্যে অনেকগুলো বাদ দিব, অনেকগুলো করাবো। একই টাইপের অঙ্ক দেখেন, যে 10% বৃদ্ধি পেল, তাহলে 10% এর মান হচ্ছে 10% বৃদ্ধি পাইছে, করোনার কারণে 10% আবার হ্রাস পেয়েছে, তার মানে -10। তাহলে 10 ইন্টু -10 বাই হচ্ছে 100, তার মানে শূন্য শূন্য কেটে দিব, শূন্য শূন্য কেটে দিব, 10 থেকে 10 গেলে শূন্য, 1 আর -1 গুণ করলে 1, তার মানে -1 থাকতেছে। তার মানে 1% কি হবে বলেন তো? মানে আমাদের যেহেতু প্রতিষ্ঠানের মালিকের বেতন বেতন হচ্ছে 10% বৃদ্ধি করছে, আর কিন্তু পরবর্তী করোনার কারণে পরবর্তী মাসে 10% হ্রাস পেল, আরমান সাহেবের কত পার্সেন্ট ক্ষতি বা লাভ হলো? তাহলে ওই যে আরমানের যে বেতন প্রথমে বাড়ছে পরে কমছে, কিন্তু -1 হয়েছে, তার মানে কি হয়েছে? 1% ক্ষতি হয়েছে শেষ পর্যন্ত। ক্লিয়ার? বুঝা গেছে? সবাই বুঝতে পারছেন? যেহেতু -1 আছে তাই ক্ষতি, যদি +1 অ্যান্সারে আসতো তাহলে লাভ হইতো। মানে 10 থেকে 10 গেলে 0, আর এখানে 10 আর 10 গুণ করলে তো -100/100, মানে -1 থাকে। গ্রুপে একজন বলছে শীট কোথায় পাবো? শীট হচ্ছে গ্রুপে দেয়া আছে ভাই, ফিচার্ড অপশনে দেওয়া আছে। মানে ফিচার্ড ফিচার্ড অপশনে সবকিছু দেয়া আছে, দেখেন এক এক করে। শেয়ার মূল্য 25% বাড়ছে, 25% কমে গেল, তার মানে +25 -25, আর প্লাস 25 গুণন -25 বাই হচ্ছে 100। তাহলে 25 থেকে 25 গেলে তো শূন্য হয়, আর এখানে 4 থাকে, তাহলে 25/4, 25কে 4 দিয়ে ভাগ করলে সেটার আবার মাইনাস মানটা হবে অ্যান্সার। তো 25কে 4 দিয়ে ভাগ করলে কত আসে? 4 × 6 = 24, 1, তার মানে 6 পূর্ণ
আচ্ছা, দশমিক দিলে একটা শূন্য পাই, 4 দ্বিগুণে হচ্ছে 8, 2 0, 4 5 হচ্ছে 20, তাই না? তার মানে আমরা পাচ্ছি হচ্ছে -6.25। তার মানে কতটুকু কমছে? বাড়া কমার হার কত, মানে আসলে কমছে, যেহেতু মাইনাস আছে, কমছে হচ্ছে 6.25 কমেছে। ওকে, আচ্ছা ঠিক আছে। তো এই 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 টাইপের অঙ্কগুলো আমার মনে হয় যে পারা যাবে, তাই না? এই টাইপের অঙ্কগুলা আশা করি পারা যাবে। তো এখন এই যে দেখেন, বিসিএস এর মধ্যেও এই কোশ্চেন যে আসছে, বিসিএস এর মধ্যে যেমন এই যে দেখেন, যে বলেছে একটি বৃত্তের ব্যাসার্ধ যদি 20% কমে যায়, তাহলে উক্ত বৃত্তের ক্ষেত্রফল কত পার্সেন্ট কমবে? তাহলে এ এর মান -20, আমি একটু আগে বললাম না, কমে গেলে এইটাও মাইনাস হবে, বিটাও মাইনাস হবে, যেহেতু বৃত্তের ব্যাস দেওয়া থাকে আর ব্যাসার্ধ দেওয়া থাকে, এটা কিন্তু একই কথা। ব্যাস দেওয়া থাকলেও একই অঙ্কই করতে হবে, ব্যাস আর ব্যাসার্ধের কোনো পার্থক্য নাই, কারণ ব্যাস আর ব্যাসার্ধ হচ্ছে সমানুপাতিক, একটা জাস্ট আরেকটার দ্বিগুণ। তাই এইটা যত পার্সেন্ট বৃদ্ধি পায়, ব্যাসও তত পার্সেন্টই বৃদ্ধি পায়। ব্যাসার্ধ যত পার্সেন্ট কমে যায়, ব্যাসও তত পার্সেন্ট কমে যায়। তাই কত গুণ কমে গেল, কত ভাগ কমে গেল, কত পার্সেন্ট কমে গেল, এগুলোতে ব্যাস আর ব্যাসার্ধ কিন্তু সেম, এটাতে কোনো চেঞ্জ হবে না। তাহলে এ এর মানও -20, বি এর মানও -20, তার মানে -20 প্লাস উপরে -20 ইন্টু -20 বাই হচ্ছে 100। তাহলে এই দুটা শূন্য এই দুটা শূন্যের সাথে কাটা, তাহলে -20 মানে -40, -7 হচ্ছে +4, তার মানে -40 আর +4 মিলে -36, তার মানে -36 মানে কি 36% কমে গেল। ক্লিয়ার? বুঝে গেছে? সবাই বুঝেছেন? ওকে, ঠিক আছে। আচ্ছা, এটাও বিসিএস এর একটা কোশ্চেন। এখানে বলছে যে একটি পণ্যের মূল্য 25% বাড়লো, আবার 25% পরে কমলো, তার সর্বপ্রথম মূল্যের তুলনায় কত পার্সেন্ট বাড়লো বা কমলো? মানে এ এর মান +25 আর বি এর মান হচ্ছে -25, তার মানে +25 -25 প্লাস উপরে 25 গুণন -25 বাই হচ্ছে 100। তার মানে এটা তো জিরো, এটা কাটলে, ও একটু আগে করলাম এটা, তাই না? -6.25, এটা আরেক জায়গায় আসছিল তো সেজন্য এটা রিপিট হয়ে গেছে, এটা একটু আগেই করলাম আমরা, 6.25। ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, পারতেছি তাই না? সবাই পারবো? আচ্ছা ঠিক আছে। তাহলে এই টাইপের অঙ্ক যদি আসে, আমরা কি পারবো না সবাই? আচ্ছা, আরো একটা দুইটা অঙ্ক আমরা করতে পারি। ধরেন একটি পণ্যের দাম, এটা আপনারা একটু করেন তো, একটি পণ্যের দাম 40% বাড়ানো হলো, তারপর 10% কমানো হলো, মোটের উপর কত পার্সেন্ট বাড়লো? কত অ্যান্সার হবে? হ্যাঁ, 40% বাড়লো মানে এ এর মান হচ্ছে +40, 10% কমলো মানে -10, তাহলে 40 প্লাস -10 প্লাস 40 ইন্টু -10 বাই হচ্ছে 100, তাই না? দুটো শূন্য কেটে দিলাম, তাহলে 40 থেকে 10 বিয়োগ করলে 30 প্লাস 4 আর -1 গুণ করলে -4, 40 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে 26, তার মানে 26% বেড়ে যাবে। প্লাস যেহেতু মান আসছে, প্লাস মান আসা মানে বেড়ে যাওয়া, তাহলে মোটের উপর 26% বাড়বে। ক্লিয়ার? বুঝা গেছে? তাহলে বাড়লে প্লাস, কমলে মাইনাস, এভাবে করে করতে হবে। আচ্ছা, এখন একটা খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক দেখেন, যে পি ইকুয়াল এ ইন্টু বি, এ ও বি কে একত্রে 10% বৃদ্ধি করা হলে পি এর মান শতকরা কত বৃদ্ধি পাবে? ওই যে আগের মতো, এ মানে মনে করেন হচ্ছে দৈর্ঘ্য, বি মানে মনে করেন হচ্ছে প্রস্থ। এ মানে দৈর্ঘ্য, বি মানে প্রস্থ। তাহলে এ আর বি উভয়কে যদি 10% বৃদ্ধি করেন, তার মানে কি
10 + 10 ইন্টু 10/100, তাই না? এ এর মানও 10, বি এর মানও 10, প্লাস AB/100, শূন্য শূন্য সব কাটা, তার মানে 10 10 20, আর এখানে তো 1 আছে, তার মানে 20 প্লাস হচ্ছে 1, মানে 21% আসলে বৃদ্ধি পাবে, তাই না? ক্লিয়ার, বুঝা গেছে? প্লাসে প্লাসে না থেকে যদি ইয়াতে থাকে, মিটারে থাকে, মানে কি মিটারে থাকে? পার্সেন্টেজ, কত পার্সেন্ট বৃদ্ধি পাবে সেটার হিসাব হচ্ছে এটা, কত পার্সেন্ট বৃদ্ধি পাবে। তারপরে সবার পরে যখন পার্সেন্টটা বৃদ্ধি পাবে, অত এর এত পার্সেন্ট দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে যে অত পার্সেন্ট বাড়াইলে কত হবে। আচ্ছা, এখানে একটা অঙ্ক আছে, এই 86 নাম্বার অঙ্কটা। এই অঙ্কটা 3টার ক্ষেত্রে, এটা সাধারণত কখনোই আসে নাই, একবারই আসছে যেহেতু, তো এটারও কথাটা আমি বলে দিই। এটার সিস্টেমটা হইলো কি, যে এটার সিস্টেমটা হচ্ছে দুইটা দুইটা করে আমরা করব। মানে প্রথমে এই দুইটার ক্ষেত্রে বের করব, যে অ্যান্সারটা বের হবে সেটার সাথে এটা করব। যেমন প্রথমে যদি আমি বলি যে ধারাবাহিকভাবে ডিসকাউন্ট দেওয়া হয়েছে, ডিসকাউন্ট মানে কি, কমানো হয়েছে, ডিসকাউন্ট মানে কমানো, তাহলে এ এর মান আমি যদি -10 চিন্তা করি, বি এর মান যদি -20 চিন্তা করি, তাহলে আগে এই -10 প্লাস -20 প্লাস -10 ইন্টু -20/100, এইটা করে আগে আমরা একটা মান বের করবো, এই দুটার সম্মিলিত মানটা কত হয় এই দুটার জন্য, কি আসবে? তাহলে এখানে আসতেছে -30, দুটা শূন্য কেটে দিলাম, দুটো শূন্য কেটে দিলাম, মাইনাসে মাইনাসে +2, তার মানে হচ্ছে -28। তার মানে আমার যে আরেকটা ডিসকাউন্ট পেয়েছি, এই দুইটা মিলে টোটাল আমি ডিসকাউন্ট পেয়েছি হচ্ছে 28%। তাহলে এখানে 28% ডিসকাউন্ট পেয়েছি, আবার এখানে 40% আছে, মানে এই দুইটার মিলিত ডিসকাউন্টটা আসলে 28%। এই যে মানে 10 আর 20 দিয়ে যদি আমি অঙ্কটা করি, তাহলে আসলে 28% ডিসকাউন্ট আছে। এইবার আবার 40% ডিসকাউন্ট আছে, তার মানে কি, এইবার আমি যদি এ এর মান যদি -28 ধরি, এই 28%কে ডিসকাউন্ট, আর বি এর মান যদি এই বাকি 40% ধরি, তাহলে আমি অ্যান্সারটা পেয়ে যাবো। তাহলে -28 প্লাস -40 প্লাস -28 গুণন -40 বাই হচ্ছে 100। তাহলে আমরা কি পাচ্ছি, -28 -40 মিলে হচ্ছে -68, মাইনাসে মাইনাসে এখানে প্লাসই আসবে, একটা শূন্য কেটে গেল, আর এখানে 4 8 32 2, হাতে থাকলো 3, 4 2 8, আর 3 হচ্ছে 11, বাই হচ্ছে 10, তার মানে -68 প্লাস, এটাকে 10 দিয়ে ভাগ করলে এক ঘর আগে দশমিক, মানে 11.2। তাহলে 68 থেকে 11.2 বাদ দিলে কত হয়, 68 বিয়োগ 11.2, তার মানে এটা এটা আসতেছে 8, এখানে দশমিক, এখানে আসতেছে হচ্ছে 6, এখানে আসতেছে 5, মানে 56.8, মানে -56.8, মানে 56.8% আসলে ডিসকাউন্ট পাওয়া যাবে। ক্লিয়ার, বুঝা গেছে? বুঝা গেছে? তার মানে প্রথমে দুইটার জন্য বের করবেন, হ্যাঁ দুইটার জন্য বের করবেন। এটা এটা সবার বোঝার দরকার নেই, এটা তো তুলনামূলক কঠিন, একবারই আসছে, এত দরকার নেই। এই দুইটা মিলে আগে আপনি বের করবেন, সহজ কথা, এই দুইটা দিয়ে এবি দিয়ে বের করবেন, এটার মান আসবে হচ্ছে -28। এ আর বি যদি এ এর মান 10, -10, আর বি এর মান -20 ধরেন, -28 আসবে। এবার -28কে এ ধরবেন, আর বি ধরবেন -40, অ্যান্সার যত আসবে অ্যান্সার আসবে এটা, এটা অ্যান্সার আসবে, তাহলে এই অ্যান্সারটা হয়ে যাবে। এই আর কি কাহিনী। ঠিক আছে, ক্লিয়ার, বুঝা গেছে? পারা যাবে তাহলে? ওকে, আচ্ছা, এখন দেখেন, এখন একটা ইন্টারেস্টিং অঙ্ক দেখাই আপনাদের। এই অঙ্কটায় একটা আয়তাকার দৈর্ঘ্য, এই আয়তাকার কিন্তু আয়তাকার, এটা কিন্তু বর্গ না, এটা কিন্তু আয়ত। এবার আয়তের দৈর্ঘ্য 5% বৃদ্ধি পাইছে, প্রস্থের প্রস্থের দৈর্ঘ্য কি আছে বলেন? হ্যাঁ, আমাকে বলেন, এই এই আয়তের দৈর্ঘ্য 5% বৃদ্ধি পাইছে, তার মানে এর মান +5, তাহলে প্রস্থের মানের কি অবস্থা বলেন তো? প্রস্থের মান কি বাড়ছে নাকি বাড়ে নাই? ইয়েস, বা প্রস্থের মান কি অবস্থায় আছে আমাকে বলেন তো, প্রস্থের মানটা কি অবস্থায় আছে, বাড়ছে কি বাড়ে নাই? প্রস্থের মান কি বাড়ছে, কোনো প্রস্থের মান কি কোনো বেড়েছে আমাকে জানান। না, প্রস্থের মান বাড়ে নাই, তার মানে 0। তাহলে আমার কত পার্সেন্ট বাড়বে বা কমবে? আমাদের সূত্র কি ছিল, a+b+ab/100। তাহলে আমাকে বলেন তো, এ এর মান যদি 5 হয়, বি এর মান যদি 0 হয়, এ এর মান 5, বি এর মান 0, কোনো কিছুকে 0 দ্বারা গুণ করলে কি হয়? কোনো কিছুকে 0 দ্বারা গুণ করলে কি গোটাটার মান কি হয়ে যাবে, 0 হয়ে যাবে না? তার মানে অ্যান্সার আসবে কি, 5ই থাকবে, তার মানে 5 হবে অ্যান্সার। ক্লিয়ার, বুঝা গেছে?
এটার ক্ষেত্রে কিন্তু 5ই থাকবে, কারণ দৈর্ঘ্য 5% বৃদ্ধি পেলে ক্ষেত্রফলে 5%ই বৃদ্ধি পাবে। ক্লিয়ার সবাই? এটা বিসিএস 41তম বিসিএস এ এসছে, সহজ কোশ্চেন না। দৈর্ঘ্য বাড়ছে, তাহলে ক্ষেত্রফল, দৈর্ঘ্য যত বাড়বে ক্ষেত্রফল ততই বাড়বে, কারণ কারণ প্রস্থ তো আর বাড়ে নাই। এটা হচ্ছে বিষয়। ওকে, ওকে, ঠিক আছে। উনি বলছে, একজন বলছে 74 নম্বরটা দেখান। 74 নম্বর দেখাই নি? 74 নম্বর, আচ্ছা 74 নম্বরটাও দেখাই দিই। হ্যাঁ, একজন বলছে তো 74 নম্বরটা দেখাই দিই, সমস্যা নেই। আচ্ছা 74 নম্বরটা দেখাই দিই, সবারই কমেন্ট পড়তেছি আমি আর কি। আচ্ছা 74 নাম্বারটায় যেটা বলেছে সেটা হচ্ছে যে একটি একটি আয়তাকার দৈর্ঘ্য 10% বৃদ্ধি পায়, প্রস্থ p% বৃদ্ধি পায়। এটা তো বেশি সহজ। মানে এখানে এ এর মান হচ্ছে কত বলেন তো? এ এর মান হচ্ছে +10। আচ্ছা, বি এর মান হচ্ছে p% হ্রাস পায়, তাহলে -p। ফলে ক্ষেত্রফলটা 12% হ্রাস পেল। তার মানে এই সব মিলে যে অ্যান্সারটা, যে a+b+ab/100, এই যে অ্যান্সারটা যে আসে, সেই অ্যান্সারটার মানটা হচ্ছে -12। এই গোটা মানটা হচ্ছে -12, তাই না? কারণ 12% হ্রাস পেয়েছে। ওভারঅল ক্ষেত্রফল হচ্ছে 12% হ্রাস পেয়েছে। এখন মানগুলো বসাই দিলেই হয়ে যাবে, যে 10 আর এখানে হচ্ছে -p, +10 ইন্টু -p বাই হচ্ছে 100 ইকুয়াল -12। একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম, তার মানে 10 - p, আর এখানে থাকে হচ্ছে -p/10 ইকুয়াল হচ্ছে -12। তার মানে আমরা এখানে যদি ইয়েটা করে ফেলি, মানে ক্যালকুলেশনটা করে ফেলি, তাহলে কি আসবে বলেন? যে এই 10টাকে আমি যদি এই পাশে নিয়ে যাই, আচ্ছা এই দুইটাকে আমি এই পাশে নেই, এইটাকে এই পাশে নেই, হ্যাঁ, তাহলে কত আসে? যে 10 + 12 ইকুয়াল হচ্ছে p+p/10, তাই না? তার মানে p+p/10 মানে হচ্ছে p+p/10 এর মান হচ্ছে 22। p+p/10 এর মান হচ্ছে 22। এখান থেকে আমাদেরকে করতে হবে যে এখানে 10 যদি লসাগু হয়, তাহলে 10p+p মানে হচ্ছে 22। তার মানে 11p মানে হচ্ছে 22 × 10, আর p মানে হচ্ছে 22 × 10/11। 11 দুগুণে 22 মানে 20 হবে অ্যান্সার। আচ্ছা এটা আমি আরেকবার ভালো করে বুঝাই দিই, দেখেন ভালো করে শুনেন, যারা বুঝেন নাই তাদের জন্য, অনেকে বলছে যে বুঝি নাই। আচ্ছা দেখি, এ এর মান আছে কিন্তু +10, ভালো করে বুঝেন। বি এর মান আসলে -p। আচ্ছা, আমার এই যে সূত্রটা যে আছে a+b+ab/100, এইটা যে সূত্রটা আছে, এটা কি টোটাল ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পেলো বা হ্রাস পেলো? যেহেতু হ্রাস পেয়েছে 12%, তাহলে -12 ওই পাশে দিব, তাই না? তাহলে এইটা মান হচ্ছে এটা। এ এর মান কত পাইছিলাম? +10। বি এর মান কত পাইছিলাম? -p। তার মানে +10 ইন্টু -p বাই কত? 100 না? এই অবস্থা, একটা শূন্য কেটে দিলাম। তার মানে -12 সমান, এইটা এটা হচ্ছে 10 - p, আর এখানে প্লাসে মাইনাসে হচ্ছে -p/10, এই অবস্থায় আছে -12 সমান। তাহলে এটাকে এই পাশে যদি আমরা নিয়ে যাই, তাহলে তাহলে আমরা কি পাচ্ছি দেখেন, যে এই জিনিসটাকে আপনি জাস্ট এইভাবে করে চিন্তা করেন, এই মাইনাস টার্মগুলোকে যদি বাম পাশে নিয়ে যাই, তাহলে +p/10 হবে ইকুয়াল, এখানে 10 আছে আর -12টা ডান পাশে নিয়ে গেলে কি হবে? +12 মানে 22। এখন জাস্ট আপনি 10 লসাগু করেন, 10 ইন্টু p মানে 10p, প্লাস p মানে 11p, 11p সমান হচ্ছে 22। সেখান থেকে p এর মান কি আসবে? যে 22 × 10 বাই হচ্ছে 11। তাহলে কাটাকাটি করলে 11 দুগুণে 22 মানে হচ্ছে 10 দুগুণে 20 হবে অ্যান্সার। ক্লিয়ার? বুঝা গেছে?
হ্যাঁ, তুলনামূলক কঠিন অঙ্ক। এটা এই অঙ্ক মানে তুলনামূলক এর আগের অঙ্কগুলো যেমন এতটা ইজি ছিল সেরকম না। তো এগুলো নিয়ে যদি আপনি প্রিপেয়ার্ড হয়ে থাকেন, এই ধরনের অঙ্ক আপনি পারেন ধরেন, তাহলে কি আপনার ওই যে মানে নর্মালি পরীক্ষায় যেগুলো অঙ্ক আসবে, বিসিএস টিসিএস যে অঙ্ক আসে, এগুলাতে আটকাবে না আর। আপনি আমারে বলেন, এই যে এরকম এই 25% বাড়লো কমলো, এইটা বাড়লো এটা কমলো, আপনি তো প্রিপেয়ার্ড, এই কঠিনটা নিয়েও প্রিপেয়ার্ড, তাহলে আর আপনি কোনোটাতেই আটকাবেন না। ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেছে? আচ্ছা, ঠিক আছে, আজকের ক্লাসটা আমি এই পর্যন্তই রাখলাম, আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। নেক্সট ক্লাসটা আমরা একটু বড় ক্লাস নিয়ে এইটার বাকি টাইপগুলো শেষ করে দেবো, যেহেতু আজকের টাইপে সবগুলো শেষ করা সম্ভব না, আজকে আর বেশি করাচ্ছি না। ভালো থাকেন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।